أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সত্যের সন্ধানে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নিয়ম অনুযায়ী 2 মাস বিরতির পর আবার এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি বরাবরের মতো আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা টেলিভিশন পর্দার সামনে এখন অনেক নতুন এবং পুরনো দর্শক উপস্থিত আছেন, অনেক নতুন আহমদী আছেন, অনেক পুরনো আহমদী আছেন, অনেক অতিথি এসেছেন এই অনুষ্ঠান দেখার জন্য। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ রাখছি আপনাদের কাছে যে মনোযোগ দিয়ে এই 2 ঘন্টার অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি আপনারা আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর এই অনুষ্ঠান থেকে পেয়ে যাবেন। আপনাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে দর্শক আমরা আমাদের অনুষ্ঠান সাজানোর চেষ্টা করি। এরপরও যদি আপনি মনে করেন যে আপনার কোনো প্রশ্ন রয়েছে যেটি আপনি জানতে চান, আপনি সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, টেলিফোন করতে পারেন এবং ফ্যাক্স পাঠাতে পারেন এবং ইমেইলের মাধ্যমেও আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের সাথে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দেওয়ার জন্য যে মাধ্যমগুলো আছে, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস টেলিভিশন পর্দায় দেখানো হচ্ছে। আপনারা টুকে নিন এবং সুযোগ মতো আপনারা ফোন করুন বা ফ্যাক্স পাঠান। দর্শকবৃন্দ, আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব এবং আছেন মোহতারাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনাদের এই অনুষ্ঠান, আপনাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে এবং আমাদের অনুষ্ঠানকে সার্থক করবে। কাজেই আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসতে পারেন। ইনশাআল্লাহ আমরা প্যানেলের কাছে রাখব এবং আশা করি প্যানেল আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিবেন। আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী সর্বপ্রথম আল্লাহ তাআলার গুণগান দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করতে চাইব। আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং প্রশংসা সম্পর্কে কিছুটা বলার জন্য আমি মাওলানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার পবিত্র সত্তা নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়। যেভাবে উনি বললেন, আল্লাহর গুণগান, তার পবিত্র নামের কথা বলতে গিয়ে আজকে আমি কোরআন শরীফ থেকে খোদা তাআলা মানুষকে সঠিক পথে রাখার, সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার কোরআনে যে সমস্ত রীতিগুলো অবলম্বন করেছেন, বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তার রীতি অবলম্বন করেছেন। আর অবলম্বন করেছেন এই জন্য বলছি, বাধ্য করেননি, কারণ খোদা তাআলা মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন যে এই রাস্তা যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তো সূচনা করেছেন নিজের পবিত্র এবং সর্বোত্তম গুণাবলীর মাধ্যমে। বলেছেন যে তুমি হেদায়েতের উপর থাকবে, তুমি সত্যের উপর থাকবে, তুমি প্রশংসিত হবে আল্লাহ কর্তৃক। আল্লাহ তোমার প্রশংসা করবেন যদি তুমি আল্লাহর গুণাবলীতে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হও।
মৌলিক 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে এর সূচনা হয়েছে। রব বলেছেন সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থাৎ অন্যভাবে এর অনুবাদ হলো তুমি অনেক প্রশংসা ভাজন হতে পারো, প্রশংসা পেতে পারো যদি তুমি রব হয়ে যাও নিজ গণ্ডিতে। অর্থাৎ মানুষকে, সৃষ্টিকে লালন করো, পালন করো, তাদের দেখাশোনা করো, তাদের অভাব মোচন করো, তাহলে নিজ গণ্ডিতে তুমি রব হয়ে যাবে। এটি তোমার জন্য হেদায়েত নিয়ে আসবে, হেদায়েতের কারণ হবে, সঠিক পথ লাভ করবে। রহমান হয়ে যাও, অযাচিতে মানুষকে দান করো। কেউ চায়নি তোমার কাছে, না চাইতে তাকে দাও। রহিম হও, কেউ যদি পরিশ্রম করে 2 টাকা পাওয়ার থাকে তাকে 4 টাকা দাও। মালিক হয়ে যাও নিজ গণ্ডিতে, অর্থাৎ সুবিচার করো মানুষের সাথে, অন্যায় করো না। আর মালিক হিসাবে কেউ যদি তোমার কাছে, তোমার উপর অন্যায়ও করে, তুমি তার সাথে আচরণ করতে গিয়ে অন্যায় করবে না। মালিক হিসাবে তুমি এটি করতে পারো, প্রতিশোধ নিতে পারো, কিন্তু সেখানে ক্ষমাও করতে পারো। তো সূচনা এভাবে করেছেন। আর এর মাধ্যমে বলা হয়েছে তুমি প্রশংসিত হবে, স্বয়ং আরশের খোদা তোমার প্রশংসা করবেন। এরপর কোরআন শরীফ বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ হেদায়েত পেতে পারে, কিভাবে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, আর যারা সঠিক পথে প্রতিষ্ঠিত ছিল তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন নাম নিয়ে নিয়ে, বড় স্নেহের সাথে, বড় আদরের সাথে। এমন শ্রেণীর কথা আমি আপনাদের সামনে একটু পরে শোনাতে চাই। বড় স্নেহের সাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়, তাদের কথায় কোরআনে কারীম ভরা। সূরা মারিয়ামের 52 নম্বর আয়াত থেকে আমি পড়ছি, যেখানে আল্লাহ তাআলা এই ধরনের একটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন যারা এই ঐশী গুণে সম্পূর্ণভাবে রঙিন ছিলেন। মানুষের জন্য যতটা সম্ভব, নিজ নিজ যুগে যতটা ঐশী রঙে রঙিন হওয়া সম্ভব ছিল, নবীরা রঙিন হয়েছেন। তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এক জায়গায় সূরা মারিয়ামে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এটি উল্লেখ করার কারণ হলো যে খোদার রঙে যারা রঙিন হয় তাদেরকে খোদা তাআলা কত স্নেহের দৃষ্টিতে দেখেন, সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো আমার উদ্দেশ্য। দেখেন কত স্নেহের সাথে আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবে তুমি মূসার বৃত্তান্ত উল্লেখ করো, নিশ্চয় সে মনোনীত বান্দা ছিল এবং রসুল ও নবী ছিল। নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া, এবং আমরা তাকে তুর পর্বতের ডান পার্শ্ব হতে ডাক দিয়েছিলাম এবং নিভৃতে আলাপ করার সময় তাকে নৈকট্য দান করেছিলাম। পরম স্নেহের বহির্প্রকাশ আল্লাহ তাআলার এই প্রিয়জনের সাথে। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা, এবং আমরা তাকে আমাদের রহমত হতে তার ভাই হারুনকে সাহায্যকারী দান করেছিলাম, যাকে আমরা নবী করেছিলাম। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল, এবং এই কিতাবে তুমি ইসমাইলের বৃত্তান্ত স্মরণ করো, নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যপরায়ণ এবং রসুল ও নবী ছিল। আর ইসমাইলের এত স্নেহের সাথে আল্লাহ কেন উল্লেখ করছেন? বলছেন কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, যে সে তার পরিবার পরিজনকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত। এটি তার একটা স্থায়ী বৈশিষ্ট্য ছিল, খোদার দৃষ্টিতে এত পছন্দনীয় যে কোনো সময় এই দায়িত্বের ব্যাপারে উদাসীন হননি। পরিবার পরিবর্গকে নামাজ এবং জাকাতের নির্দেশ দিত এবং সে তার প্রভুর দৃষ্টিতে সন্তোষভাজন ছিল এই অভ্যাসের কারণে। ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, এবং এই কিতাবে তুমি ইদ্রিসের বৃত্তান্ত উল্লেখ করো, নিশ্চয়ই সে পরম সত্যবাদী নবী ছিল। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আর আমরা তাকে অতি উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। এই শ্রেণীর কথা উল্লেখের পর এই আয়াতগুলোর পূর্বে হযরত ইব্রাহিমের উল্লেখও আছে যে তিনি কিভাবে তৌহিদের প্রচার করেছেন, নিজ জাতির প্রতি তিনি বীতশ্রদ্ধতা প্রকাশ করেন, জাতির অভ্যাসের প্রতি, পিতার অভ্যাসের প্রতি, এবং তৌহিদের বাণী তিনি প্রচার করেছেন। তাদের সবার কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ। এই সকল লোক আদম সন্তানদের মধ্য হতে নবীগণের অন্তর্ভুক্ত, যাদের উপর আল্লাহ পুরস্কার নাজিল করেছিলেন, এবং তারা ওই সকল লোকদের বংশধরগণের মধ্য হতে যাদেরকে আমরা নূহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়েছিলাম। পরে আছে আয়াতে যে তারা সবসময় আল্লাহ তাআলার দরবারে সেজদাবনত থাকতেন, সেজদারত থাকতেন, সমর্পিত অবস্থায় থাকতেন। তো এরপরেই দুঃখের সাথে আল্লাহ আরও একটা কথা বলছেন যে খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, কিন্তু তাদের পর এমন এক বংশধর তাদের স্থান নিল, এমন স্থলাভিষিক্ত এলো যারা অবহেলা করে নামাজকে নষ্ট করে দিল। অর্থাৎ
আল্লাহর ইবাদতের ব্যাপারে উদাসীন হয়ে গেল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতার সম্মুখীন হবে। তো এই প্রজন্ম যাদের জন্য খোদা তাআলা দুঃখ করেছেন এখানে, তারা খোদার এই যে সূচনাতে আছে 4টি মৌলিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে কোনো অংশ নেয়নি, অংশ পায়নি, নিজেরা সেই ঐশী রঙে রঙিন হয়নি, যার ফলে ঐশী কুপানলের শিকার হয়েছে। আর এই ধরনের প্রজন্মই পরবর্তী যুগে যখন আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষ আসে তাদেরকে তারা গ্রহণ করে না। যে ব্যক্তি ঐশী রঙে রঙিন হয়, যে নামাজ পড়ে, প্রকৃতপক্ষে যে ইবাদত করে, সে আল্লাহর পক্ষ থেকে কেউ আসলে তাকে অস্বীকার করতে পারে না। তো এই প্রজন্ম যারা খালাফে না খালাফ যাদেরকে বলা হয়, যে অযোগ্য উত্তরসূরি, অথর্ব অর্বাচীন উত্তরসূরি, তাদের কথা কোরআন শরীফে উল্লেখ আছে। আমি এখন সেখানে যাচ্ছি। সূরা আল হাক্কায় যান, সেখানে আল্লাহ তাআলা এই প্রজন্মের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন দুঃখ করে, আল হাক্কার 4 নম্বর আয়াত থেকে শুরু হয় তাদের কথা। বিসমিল্লাহকে প্রথম আয়াত হিসেবে গণে বলছি যে আল্লাহ তাআলা বলছেন 5 নম্বর আয়াত, ওমা আদরা কামাল হাক্কা, আর তোমাকে কিসে জানাবে যে সেই অবশ্যম্ভাবী সত্য কি, সত্য সংবাদ কি? সেই সত্য সংবাদ আল্লাহ তাআলা এখন দিচ্ছেন যে কাযযাবাত সামুদ ও আদম বিল কারিয়া, যে সামুদ এবং আদ জাতি প্রচণ্ড আঘাতকারী সংবাদকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। তাদের আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষ এসেছেন, তিনি বলেছেন যে আমাকে মানো, আমি খোদার পক্ষ থেকে এসেছি, আমি সত্য, কিন্তু তারা অস্বীকার করেছে। তখন সেই নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে আযাবের ভবিষ্যৎবাণী করলেন, শাস্তির ভবিষ্যৎবাণী করলেন, সেটাকেও অস্বীকার করলো, আর ধৃষ্টতা দেখালো, বললো যে যদি সত্য হও সে শাস্তি নিয়ে আসো। আল্লাহ তাআলা এখন সেই ইতিহাস এখানে দুঃখের সাথে বিবৃত করছেন, যেন পরবর্তী প্রজন্ম এটি থেকে শিক্ষা নিতে পারে। আমি আজকে এগুলো উল্লেখ করছি এই জন্য যেন আমরা খোদার এই রীতি, এই যে সুন্নত কোরআন শরীফে উল্লেখ আছে, সেটি থেকে শিক্ষা নিতে পারি। দুঃখের বিষয় হলো ইতিহাসের এই চিরসত্য থেকেও মানুষ শিক্ষা নেয় না, এটি হলো পরম দুঃখের বিষয়। কিন্তু আশা করবো যে আজকে আলোচনা শুনে হয়তো কেউ শিখবে। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে কাযযাবাত সামুদ ও আদম বিল কারিয়া, সামুদ এবং আদ জাতি প্রচণ্ড আঘাতকারী সংবাদকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। অতএব সামুদ জাতির বৃত্তান্ত হলো এই যে তাদেরকে এক প্রলয়ঙ্কর আযাব দ্বারা ধ্বংস করা হয়েছে, এবং আদ জাতির বৃত্তান্ত হলো এই যে তাদেরকে এক ভয়াবহ হিমঝঞ্ঝা মানে শীতল বায়ু দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে। তিনি তাদেরকে সমূলে উৎপাটন করার উদ্দেশ্যে এই ঝঞ্ঝা বায়ুকে তাদের উপর অবিরাম 7 রাত এবং 8 দিনের জন্য নিয়োজিত করে রেখেছিলেন। এই ধরনের আয়াত যখন কোরআন শরীফে আসে তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, যে হে আল্লাহ, এমন শাস্তির জন্য আমরা শিকার না হই। আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন। হাদিসে উল্লেখ আছে, একবার তিনি তার সাহাবীদেরকে নিয়ে কোনো একটি এক্সপেডিশনে যাচ্ছিলেন, কোনো এক অভিযানে বেরিয়েছিলেন। পথের মধ্যে এক জায়গায় পৌঁছেন, হিজর জাতির বসতি ছিল সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পূর্বেই সতর্ক করে দিয়েছিলেন যে এই জায়গায় বসবাসকারী এক জাতি আল্লাহর পক্ষ থেকে এক নবী এসেছিলেন, তাকে অস্বীকার করেছে, যার ফলে খোদা তাদেরকে এখানে ধ্বংস করেছেন। তাই তোমাদের জন্য আমার ওয়ার্নিং যে এই জায়গার আশেপাশে কোথাও এক ফোঁটা পানিও খাবে না, খাবারও পাকাবে না। কিন্তু ভুল বশত সাহাবীরা এই ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করতে ভুল করেছেন, সেখানেই খাবার পাকিয়েছেন যেখানে এই জাতি ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন জানতে পারলেন খাবার এখানে পাকানো হয়েছে, তিনি রাগান্বিত হলেন, বলেছেন তোমাদেরকে নিষেধ করিনি। সেই দুর্ভিক্ষের সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পুরো খাবার ফেলে দিয়েছেন, এক ফোঁটা সেখান থেকে খাননি। তো এই ধরনের জাতির কথা এখানে হচ্ছে যে তিনি তাদেরকে সমূলে উৎপাটিত করার উদ্দেশ্যে এই ঝঞ্ঝা বায়ুকে তাদের উপর অবিরাম 7 রাত এবং 8 দিনের জন্য নিয়োজিত করেছিলেন। অতঃপর তুমি সেই জাতিকে তথায় ভূপতিত অবস্থায় দেখিতে পাইবে, যেন তারা ভুলুণ্ঠিত খজুর বৃক্ষের কাণ্ড। অতএব তুমি কি তাদের কোনো ধ্বংসাবশেষ দেখতে পাইতেছ? বা আমি সাধু চলিত মিশ্রণ করে বলছি, আসলে চলিতে পড়া উচিত, যে তুমি কি তাদের কোনো ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছ? এবং ফিরআউন ও তার পূর্ববর্তীগণ এবং উৎপাটিত জনপদসমূহ ও মহা অপরাধ করেছিল। বস্তুত তারা তাদের প্রতিপালকের রসুলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে ধৃত করেছেন, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে খোদা তাআলার সেই শাস্তি। এবং যখন নোহের যুগে পানি স্ফীত হলো, তখন নিশ্চয়ই আমরা তাদেরকে এক নৌকায় আরোহণ করিয়েছিলাম, যেন আমরা তাদেরকে তোমাদের জন্য এক শিক্ষামূলক নিদর্শন করে দেই, আর যেন শ্রবণকারী কান শুনে এবং গ্রহণ করে।
তো এই হলো সেই প্রজন্মের কথা যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির কথা শুনেনি, মানেনি, গ্রহণ করেনি, ঐশী গুণ, ঐশী বৈশিষ্ট্য, খোদা তাআলার গুণাবলীকে গ্রহণ করতে অস্বীকার করেছে। এইভাবে কোরআন শরীফে আরও একটা রীতি আল্লাহ তাআলা অবলম্বন করেছেন এই এমন বিভ্রান্ত জাতিকে বা বিভ্রান্ত প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। সূরা নমলের আয়াত সেগুলো, সেখানে আল্লাহ তাআলা তার এই পৃথিবীতে কীভাবে নিজ করুণার বৃষ্টি বর্ষণ করছেন, মানুষের জীবিকার বিধান করছেন, মানুষের খাদ্য পানীয়ের ব্যবস্থা করছেন, অস্তিত্বের নিশ্চয়তার বিধান করছেন, সেই সব কিছু উল্লেখ করেছেন। সূরা নমলের 61 নম্বর আয়াত থেকে এই আয়াতগুলো আরম্ভ হয়। আমি জানি না সময় বলতে পারি 2 মিনিট ছাড়ো? আচ্ছা ঠিক আছে, আপনি হাঁ করেছেন, আমি বলি। 61 নম্বর আয়াত হলো আম্মান খালাকাস সামাওয়াত ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাতিন। মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে, হে মানুষ, একটু বিবেক খাটাও। কে আকাশমণ্ডল পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং কে তোমাদের জন্য মেঘমালা হতে বাড়ি বর্ষণ করেছেন? মানে মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তার অনুগ্রহ রাজিকে অস্বীকার করে, তাকে জাগানোর চেষ্টা হচ্ছে এখানে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই যে একটা রীতি খোদা তাআলার। অতঃপর আমরা এর দ্বারা সুদৃশ্য বাগানসমূহ উদ্গত করি। তোমাদের পক্ষে সম্ভবপর নয় যে তোমরাই ওই সকল বাগান এবং বৃক্ষসমূহ নিজেরাই উদ্গত করো। আল্লাহর সহিত কি অন্য কোনো মাবুদ আছে? কিন্তু তারা এমন এক জাতি যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে, অর্থাৎ শরীক করে আল্লাহ তাআলার। অথবা কে পৃথিবীকে অবস্থান স্থলরূপে সৃষ্টি করেছেন এবং এর মধ্য দিয়ে নদ নদী প্রবাহিত করেছেন এবং এর উপর সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং 2 সমুদ্রের মধ্যে অন্তরায় সৃষ্টি করেছেন, এবং আল্লাহর সাথে কি অন্য কোনো মাবুদ আছে? এই সমস্ত নেয়ামত রাজের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা শেষের দিকে প্রশ্ন রাখেন যে তারপরেও কি তুমি মনে করো যে একাধিক আল্লাহ আছে, অন্য কোনো আল্লাহ আছে যে তোমার দেখাশোনা করছে? তো এই সারা পৃথিবীতে বিরাজমান নেয়ামত রাজির 2-1টি এখানে উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে জাগাতে চাচ্ছেন এই প্রজন্মকে। সৌভাগ্যবান সে যে খোদা তাআলার কোরআনের এই ভাষা বুঝে শুধরে যায়, আত্মসংশোধন করে এবং ভ্রান্ত পথ পরিহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। সুদর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার গুণগান শুনছিলাম, পবিত্র কোরআনের বিভিন্ন স্থান থেকে তিনি উদ্ধৃত করলেন। এবারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই যুগে খোদার পক্ষ থেকে মহাপুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন, তিনি তার রচনাবলিতে অসংখ্য স্থানে আল্লাহ তাআলার গুণগান গেয়েছেন। চলুন তিনি আল্লাহ সম্পর্কে কি বলেছেন তা তার একটি লেখা থেকে আমরা শুনে নিই। আমাদের খোদা আশ্চর্য গুণরাজির অধিকারী, তবে কেবল সেই ব্যক্তি তা দর্শন করতে পারে যে সততা ও বিশ্বস্ততার সাথে তার বাঁধে বিলীন হয়ে যায়। যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না। কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সব বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দেখেছি এবং সকল সৌন্দর্য তার মাঝে খুঁজে পেয়েছি। প্রাণের বিনিময়েও এই সম্পদ লাভ করার যোগ্য, নিজের পূর্ণ সত্তা বিসর্জন দিয়ে হলেও এই মণি ক্রয়যোগ্য। হে বঞ্চিতরা, এই ঝর্ণার দিকে ধাবিত হও, এটি তোমাদেরকে পরিতৃপ্ত করবে। এটি জীবনের উৎস যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি কি করব এবং কি করে এই সুসংবাদ মানব হৃদয়ে গেঁথে দেব? মানুষের স্মৃতিগোচর করার জন্য কোন ঢাকঢোল পিটিয়ে বাজারে বন্দরে ঘোষণা করে বলবো, ইনি আমাদের খোদা? কোন ওষুধ দিয়ে আমি চিকিৎসা করব যাতে শোনার জন্য মানুষ ব্যাকুল হয়? কিস্তিয়েনু, পৃষ্ঠা 34। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা হতে চয়নকৃত একটি উদ্ধৃতি, একটি অংশ। এবারে আমরা ফোন লাইনে যাচ্ছি, অনেকেই ফোন লাইনে আছেন। এক ভাই ফোন করেছেন, জাহাঙ্গীর সাহেব, আসাম থেকে, আমি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার আসাম থেকে। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেব, আপনি আছেন? লাইনে আছি, হ্যাঁ। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আমরা এখানে, আমি ওভারব্রিজ জামাত থেকে বলছি। জি জি। আসাম থেকে। জি জি। ইন্ডিয়া থেকে। জি জি। আর আমাদের সব প্রায় এখানে দেখে সত্যি সন্ধান দেখে থেকে অনেক লোক আছে, আর যার মধ্যে সব ভাইগুলো আছে। জি।
সবাই আপনার সালাম পৌঁছেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আর হুজুরকেও সালাম দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব। আর আমার প্রশ্ন হচ্ছে এই, হযরত ঈসা আলাইহিস সালাম যে বিন বাপে জন্মেছে, জি তা এটা কি সত্য? এটা কি হতে পারে? আচ্ছা আরো যদি হয় তাহলে আমাকে প্রশ্নটি উত্তরটি সায়েন্টিফিক নোটেশন দিয়ে জানাবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই জাহাঙ্গীর সাহেব, এত দূর থেকে অভয়াপুরী জামাত যে আসামের, সেখান থেকে ওটা প্রশ্ন করেছেন, অনুষ্ঠান দেখছেন এবং অনেক আহমদীও দেখছেন। কিছুদিন আগে বাংলাদেশ থেকেও, বাংলাদেশের মিরপুর থেকে মহিউদ্দিন আহমেদ এই প্রশ্নটি আমাদেরকে লিখে পাঠিয়েছিল ইমেইলে, যে হযরত ঈসা আলাইহিসসালাম যে বিনা বাবায় জন্ম নিয়েছেন, মাওলানা ফিরোজ আলম সাহেব বলেছেন একটা অনুষ্ঠানে, এবং উনি বলেছেন যে এটা শুধু ঈসার ব্যাপারেই না, আরও অনেক ঘটনা এরকম আছে। তো এই যে অনেক ঘটনা আছে, এটা কি আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা, যদি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব উত্তর দিতেন। ধন্যবাদ। মৌলানা ফিরোজ আলম সাহেব বা অন্য যে কেউ বলে থাকেন, আহমদিয়া জামাতের মতবাদ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। ওয়ালান তাজিদা লিসুন্নতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলার একটি প্রাকৃতিক নিয়ম আছে যেটা তিনি ব্যবহার করেন, এবং সেই প্রাকৃতিক নিয়মের ভেতরে এমন অনেক নিয়ম আছে যেটা মানুষ জানে, অনেক কিছু আবিষ্কার করেছে, আবার এমন অনেকগুলো আছে যেগুলো সে জানে না, আবিষ্কার করেনি এখনও। কিন্তু আল্লাহর নিয়ম বহির্ভূত করেন নাই, তার নিয়মের অন্তর্ভুক্ত কোনো উপকরণকে তিনি কাজে লাগিয়েছেন। আমি মূল বিষয় যাওয়ার আগে আপনাকে একটু বুঝাই। জাহাঙ্গীর সাহেব এবং মহিউদ্দিন সাহেব অফ মিরপুর ঢাকা, তিনি যদি মনোযোগ দিয়ে শুনেন, 24 ঘন্টা পর পর সূর্য উদয় হয়। এটা হচ্ছে সাধারণভাবে আমরা দেখে থাকি, সূর্য উদয় হয় 24 ঘন্টা পর পর। তখন যদি কোনো ব্যক্তি বলে যে শুধুমাত্র সূর্য উদয় হয় আর কোনো কিছু উদয় হয় না, তাহলে সে ভুল করবে। 76 বছর পর পর বা 80 বছর পর পর হিলিজ কমেট উদিত হয়, এবং সেখানে যারা দূরবীক্ষণ, যারা ওই টেলিস্কোপ লাগিয়ে দেখেন, তারা জানেন যে বেশ কয়েকদিন, কয়েক সপ্তাহ পর্যন্ত হিলিজ কমেট দেখা যায়। এই যে ধূমকেতু যেটার কথা বলা হচ্ছে, সেটাও উদিত হয় এবং অস্তমিত হয়, অর্থাৎ আমাদের চোখের আড়ালে চলে যায়। এটাও একটা নিয়ম, সেটাও উদিত হয়, সেটাও অস্তমিত হয়, কিন্তু অনেক অনেক বছর পর পর। এখন যদি কোনো ব্যক্তি বলে যে না, আমি শুধু 24 ঘন্টার নিয়মটা মানি, আর 76 ঘন্টা বা 80 বছরের পর, 76 বছর বা 80 বছর পর পর যে জিনিসটা উদিত হয় সেটা আমি অস্বীকার করি, তাহলে সে আল্লাহ তাআলার একটি প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করলো। ঠিক তেমনি পিতা মাতার সংস্পর্শে মিলনে সন্তানের জন্ম হয়, এটা সাধারণ নিয়ম। কিন্তু অসাধারণভাবেও কিছু জন্ম বৃত্তান্ত আমরা দেখতে পাই, এবং এটা প্রকৃতির একটা অদ্ভুত খেলা, যেটা আল্লাহ তাআলারই বিধান অনুযায়ী সংঘটিত হয়। তদনুযায়ী আমরা এটা বলতে চাই যে ইতিহাস ঘাটলে দেখা যায় যে এরকম কিছু ঘটনা সংরক্ষিত আছে যেগুলোতে জানা যায় কুমারী গর্ভে সন্তানের জন্ম হয়েছে, কিংবা পিতা বা স্বামীর অবর্তমানে অদ্ভুতভাবে তার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। যেমন চায়না, চীন দেশের একটি বিখ্যাত সাম্রাজ্য ছিল, রাজত্ব ছিল, রাজবংশ ছিল, যাদের নাম ছিল মাঞ্চো, এবং তারা খ্রিস্টপূর্ব 5 কিংবা 6 পর্যন্ত শাসন করেছে চায়না দেশে, চীন দেশে। তার যে প্রধান ছিলেন, প্রবর্তক বা যেটাকে প্রতিষ্ঠাতা বলা হয়, নারী রানী ছিলেন, তিনি একদিন সভা পারিষদকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি গর্ভবতী হয়েছি, এবং আমাকে বলা হয়েছে আমি গর্ভবতী, এবং আমার সন্তান হবে একটি পুত্র সন্তান। সেই পুত্র সন্তানের ঘরে যে পুত্র সন্তান পরবর্তীতে জন্ম নেবে, সে সমস্ত চায়নার রাজা হবে, এবং এটা তাদের ইতিহাসে সংরক্ষিত। এবং সেভাবেই ঘটনা ঘটেছিল। প্রথমে রাজদরবারীরা খেপে গেছিল, অনেক রকমের অপবাদ দিয়েছিল, কিন্তু যারা বিদুষী, যারা বিদ্বান ছিল, যারা ভারী স্বভাবের লোক ছিল, তারা বলল দাঁড়াও, এই মহিলা কিছু কথা বলছে ভবিষ্যতের। সে বলছে সে নাকি গর্ভবতী হয়েছে এবং তার গর্ভে নাকি সন্তান হবে পুত্র সন্তান, তাহলে অপেক্ষা করো এবং দেখো কি হয়। সেই অপেক্ষার পালা শেষ হলো, পুত্র সন্তানের জন্ম হলো, পুত্র সন্তানের যৌবন প্রাপ্তির সাথে সাথে তার বিয়ের ব্যবস্থা হলো, তারও ঘরে প্রথমে ছেলে হলো, এবং সেই ছেলে পরবর্তীকালে যোদ্ধা হলো এবং রাজার দায়িত্ব এবং ভূমিকা পালন করলো, এবং চায়না দেশের, চীন দেশের রাজা হয়েছিল সে। মাঞ্চো পরিবারের ইতিহাস। আমরা চেঙ্গিস খানের কথা শুনি, কিন্তু চেঙ্গিস খানের মা, তিনি যখন বিধবা হলেন, তার অনেক দিন পর, বিধবা হওয়ার অনেক দিন পর, তিনি তার সভা পরিষদের মধ্যে বললেন যে আমি স্বপ্নে দেখেছি এক ফেরেশতা আমাকে বলছে আমি গর্ভবতী হয়েছি।
এবং আমার গর্ভে এক পুত্র সন্তান হবে এবং সে দুনিয়া জয় করবে, বিশ্ব জয় করবে। প্রথমে একই প্রতিক্রিয়া, তারপরে বিদ্বানরা বলল ধৈর্য ধারণ করো, দেখো কি হয়। এবং ঘটনাসমূহ প্রমাণ করলো যে না, একে যে স্বপ্নে দেখিয়েছে সে ফেরেশতা ছিল এবং ফেরেশতার পক্ষ থেকে তাকে আগাম সংবাদ দেওয়া হয়েছে তোমার গর্ভধারণের। আসেন এবার বিজ্ঞানের প্রেক্ষাপটে জিনিসটা আলোচনা করা যাক। একটি বিখ্যাত মেডিকেল জার্নাল আছে এবং মেডিসিন রিসার্চ যারা করেন, এটা ল্যান্সেট, ইউকে যুক্তরাজ্য, যেখান থেকে আমরা অনুষ্ঠানটা আপনাদেরকে পরিবেশন করছি, সেখানেই এটা প্রকাশিত হয়। এবং যারাই মেডিসিন পড়াশোনা করেন এবং গভীরে যেতে চান তাদেরকে এই ল্যান্সেট পত্রিকা পড়তে হয়। এটা ওয়েবসাইটেও আছে। ল্যান্সেট পত্রিকায় 1955 এবং 56-তে পরপর কয়েকবার এই গবেষণা প্রকাশিত হয়েছে যে কুমারী গর্ভে সন্তান জন্ম হতে পারে কি পারে না। এবং সেখানে রিসার্চ, এখনকার দিনে যারা এসে রিসার্চ করছেন, এরিক আর প্রিয়াঙ্কা, তিনি তার রিসার্চের মধ্যে বলছেন যে 50 দশকের মধ্যভাগে এসে সেখানে প্রথমবারের পরের বার 19 জন মহিলা পর্যন্ত এই বক্তব্য রেখেছেন যে তাদের গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়া এসেছে, সন্তান এসেছে। তাহলে বোঝা গেল যে সায়েন্সের একটি অংশ রয়েছে যেখানে এই বিষয়ে গবেষণা চলছে যে বিনা পিতায় বা পুরুষের সংস্পর্শ ছাড়াও কোনো কুমারী বা মহিলা গর্ভবতী হতে পারে কিনা। তাহলে দেখা যাচ্ছে যে ইতিহাসই কেবল নয়, বর্তমান বিশ্বেও এই বিষয়ে গবেষণা চলছে। আরেকটা জিনিস, প্রকৃতি নিয়মের ভিতরে পার্থেনোজেনোসিস একটি অংশ রয়েছে, যেটা এক সেল নিজেকে আরেকটাকে জন্ম দেয় এবং উদ্ভিদ জগতে আছে, এমনকি পতঙ্গ জগতেও এটা আছে। তো পার্থেনোজেনোসিসের আন্ডারে কুমারী বা এক সেল বিশিষ্ট রিপ্রোডাকশন, এইটা স্বীকৃত একটি বিষয়, পার্থেনোজেনোসিস। জেনেসিসের মধ্যে এটা আপনি পাবেন। আরেকটা কথা আপনাকে বলে রাখি, এটা গাইনোকোলজির একটি অংশ। সেখানে অ্যারিনোব্লাস্টোমা একটি টিউমার হয় মেয়েদের গর্ভে, যার মধ্যে পুরুষের শুক্র বীজ লুকায়িত থাকে এবং কোনো ব্যাপারে উত্তেজিত হয়ে গেলে, সেটা বার্স্ট করলে, তাহলে সেখানেও গর্ভধারণ সম্ভব বলে রিসার্চকারীরা বলছেন। এগুলো সব কিছু হচ্ছে সম্ভাবনার কথা। হজরত মরিয়ম আলাইহিসসালামের ক্ষেত্রে কী ঘটেছিল সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, কিন্তু তিনি বিনা পিতায় জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নিয়ম অনুযায়ী জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ব্যতিক্রমী নিয়ম, যেটা সাধারণভাবে আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলার নিয়মের বাইরে নয়, অসাধারণ বিষয় অবশ্যই, কিন্তু সাধারণ নয়, কিন্তু অসাধারণ, কিন্তু আল্লাহ তাআলার এই নিয়মের অন্তর্ভুক্ত একটি বিষয়, যেভাবে আমরা বুঝেছি বিষয়টি। আপনাকে ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই জাহাঙ্গীর সাহেব এবং মহিউদ্দিন সাহেব আশা করি উত্তর পেয়েছেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে বিশদ বর্ণনা করেছেন, আপনারা দেখে নেবেন দয়া করে। এখন আমরা আরেকটা ফোন লাইন নিচ্ছি। এখানে এই ভাই ফোন করেছেন মুর্শিদাবাদ থেকে, মোহাম্মদ নূর আলম সাহেব। আসসালামু আলাইকুম। নূর আলম সাহেব, আসসালামু আলাইকুম। নূর আলম সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, মোহাম্মদ নূর আলম। জি জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে একজন আমাদের ভাই এই প্রশ্নটা করেছিলেন। জি জি হ্যাঁ, সেটা হচ্ছে ওই যেমন হচ্ছে কোরআনে আল ফুরকানে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জি জি ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন। জি এখানে তরজমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলছেন, আমরা তোমার পূর্বে যত রসুল প্রেরণ করেছি। জি এখানে খোদা তাআলা তরজমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু বচন ব্যবহার হয়েছে, জি অথচ খোদা তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। জি এ ব্যাপারে যদি কোনো আপনারা আলোকপাত করেন। আচ্ছা, ধন্যবাদ ভাই নূর আলম সাহেব, মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে প্রশ্নটি করেছেন। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রেখেছি আল্লাহ এক, কিন্তু আপনাদের অনুদিত কোরআন শরীফে যেখানেই আপনি অনুবাদ করেছেন সেখানে আপনারা আল্লাহর বেলায় আমরা অনুবাদ করেছেন। যদি ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। এই আল্লাহ যখন কোরআন শরীফে বহু বচনে শব্দটা ব্যবহার করেছেন, ওমা আরসালনা মির রাসূলিন, এটা সূরা এনিওয়ে, অর্থাৎ আমরা এমন কোনো রসুল প্রেরণ করিনি, আমরা শব্দ আল্লাহ তাআলা নিজে ব্যবহার করেছেন। ওমা আরসালনা, আমি শব্দও আছে কোরআন শরীফে,
কিন্তু এখানে আল্লাহ তাআলা নিজের জন্য আমরা শব্দ ব্যবহার করেছেন। আর এই অনুবাদ করতে গিয়ে যে আমরা শব্দের ব্যবহার, এটা শুধু আহমদিয়া মুসলিম জামাত করেনি, আরও অনেক এমন অনুবাদ কর্তৃপক্ষ আছে যারা এই আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করতে গিয়ে অনুবাদ থেকে তারা বিচ্যুত হননি। মূল যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দেরই তারা অনুবাদ করেছেন আমরা। আপনি আয়াত পড়েছেন 21 নম্বর, এবং আমরা তোমার পূর্বে যত রসুল প্রেরণ করেছি তারা সকলেই তো আহার করত। তো আমরা ব্যবহারের কারণ আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফ প্রসিদ্ধ আরও একটি আয়াত আছে কোরআন শরীফ এর নিজের সম্পর্কে। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমরা এই কোরআন নাজেল করেছে আর আমরাই এর হেফাজত নিশ্চিত করব, এটি সুরক্ষিত থাকবে। তো আমরা ব্যবহারের কারণ হলো প্রধানত, এটা আমরা মানে যুক্তির নিরিখে বলছি, যে আল্লাহ তাআলা আমরা ব্যবহার করছেন এই জন্য যে খোদা পৃথিবীতে একটা মেকানিজম প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীতে একটা ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন। সেই ব্যবস্থাপনার পরিচালনার দায়িত্বে খোদা তাআলার নিজের নিগরানিতে কিছু বাহিনী কাজ করছে। সেই বাহিনীর অন্তর্গত আল্লাহ তাআলা রেখেছেন ফেরেশতাকে। তো যখনই আল্লাহর পক্ষ থেকে রসুল আসে, রসুল পৃথিবীতে প্রেরিত হন, সেই রসুলের কাছে ওয়াহি নিয়ে আসেন আল্লাহ তাআলার একটা মাধ্যম, ফেরেশতার মাধ্যম। জিব্রাইল সেই ওয়াহি নিয়ে আসে। আল্লাহর কিতাব যখন পৃথিবীতে নাজেল হয়, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেই কিতাবের যে বাণী আছে সেটি নিয়ে ফেরেশতাকে আল্লাহ তাআলা রসুলের কাছে প্রেরণ করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ইন্না শব্দ ব্যবহার করেছেন এবং আমরা অনুবাদ হয়েছে। আর আমরা শব্দ এমনিতেও আপনি দেখবেন যে যেই কর্তৃপক্ষ শক্তিশালী এবং প্রতাপশালী কর্তৃপক্ষ হয়ে থাকে, সেই কর্তৃপক্ষ সবসময় কথা বলার সময় বলে যে আমরা এই সিদ্ধান্ত করেছি। যেমন বাদশাহ অনেক সময় আপনি শুনে থাকবেন, বা রাজা বা প্রাইম মিনিস্টার বলে যে আমাদের এটি সিদ্ধান্ত। আমাদের মানে ওনার ব্যক্তিগত না, ওনার যে পারিষদ আছে সবাইকে নিয়ে সেই সিদ্ধান্ত করেছেন। তো যেই ব্যক্তি, যেই কর্তৃপক্ষ শক্তিশালী, সেটি কোনো ব্যক্তির প্রতাপ, তার শক্তির দিকে ইশারা করার জন্য ভাষার এটি একটি রীতি যে আমরা ব্যবহার করা হয়। রাজা বাদশারা এটা ব্যবহার করে থাকেন। তো আল্লাহ তাআলা ভাষা, পৃথিবীতে যে ভাষা প্রচলিত আছে সেটি আসলে আল্লাহরই শেখানো। তো এর অর্থ এই নয় যে আল্লাহ একাধিক, মোটেই নয়। সব নবীরা এক আল্লাহর পূজা করেছেন, কোরআন শরীফে এক আল্লাহর কথা বলে এক আল্লাহরই আমরা ইবাদত করি। কিন্তু আল্লাহ এক হওয়া সত্ত্বেও তিনি নিজে আমরা ব্যবহার করেছেন কোরআন শরীফে। তো এই কারণে, এবং এর সাথে আরও দুটো যে কারণ উল্লেখ করলাম, সেই কারণে এর অনুবাদ বহু বচনে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এখানে লাইনে অনেকেই আছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বাংলাদেশের এক ভাই আছেন লাইনে, সৈয়দ রতন তার নাম লেখা হয়েছে। আসসালামু আলাইকুম রতন সাহেব। জি জি, হ্যাঁ রতন সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, বর্তমান ইমাম সম্প্রদায় এটা তো বলছে না যে এটা ইমাম মেহেদির যুগ চলতেছে বা ইমাম মেহেদি আসছে। জি, এটা আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ভাই বলতে চাচ্ছে যে বর্তমান যুগ ইমাম মাহাদির যুগ হয়ে থাকলে তো আলেম সমাজরা এটা মানছে না কেন? এখানে প্রশ্নটি উনি লিখেও পাঠিয়েছেন। রতন সাহেব, আপনার প্রশ্ন কি এটি? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, আমরা প্রশ্নটি প্যানেলের কাছে রাখছি। আমি আবার আপনার কাছে আসবো, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন কি এটা জানবো। বলুন আব্দুল আউয়াল সাহেব। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কোরআন শরীফের অমোঘ ঘোষণা পূর্ণ হচ্ছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, বড়ই পরিতাপ, বড়ই আক্ষেপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে আমার প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি তখনই তারা তার বিরোধিতা করেছে, তার সাথে হাসি ঠাট্টা বিদ্রূপ করেছে। যদি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে মহাপুরুষ হিসাবে এসে থাকেন, তাহলে তার সাথে এই একই বিধান প্রযোজ্য হবে, তার সাথে একই আচরণ করবে লোকেরা। বিশেষ করে আলেম বলে খ্যাত সম্প্রদায়, যাদের কথা বললেন ইমাম সম্প্রদায়, যারা নিজেদের অস্তিত্ব আল্লাহর জন্য বিসর্জন দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, তার সান্নিধ্য লাভের জন্য, আধ্যাত্মিকতা লাভের জন্য, নৈকট্য লাভের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ধর্ম করে, তাদের কথা বলি না। কিন্তু যারা ধর্মকে পেশা হিসাবে গ্রহণ করেছে, নিজেদের ব্যবসা বাণিজ্যের উপকরণ হিসাবে গ্রহণ করেছে, তাদের কথা বলছি। তারা কখনোই মানতে পারে না। তেলে বেগুনে
আগুনের মতো গরম হয়ে যায়, অগ্নিশর্মা হয়ে যায়। তারা যখনই জানতে পারে যে এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করেছেন, আমাদের ইমান গেল, আমাদের জাত গেল, আমাদের ধর্ম গেল, এই স্লোগান আগেও হয়েছে, এখনও চলছে। এই জন্যই কোরআন শরীফ খুলে পড়েন, যখনই যে আসবেন, যদি ইমাম মাহদী আলাইহিস সালাম সত্যবাদী হয়ে আসেন, তার যদি বিরোধিতা না হয় তাহলে তিনি সত্য প্রমাণিত হতে পারেন না। অতএব আলেম ওলামারা যত বিরোধিতা করছে ততবার আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে সাধারণ মুসলমানদেরকে দেখিয়ে দিচ্ছেন, হে মুসলমানরা, তোমরা জাগ্রত হও, তোমাদের ইমাম এসে গেছেন। এই যে সমাজের ভিতরে এই জাগতিক আলেম ওলামারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এটা এজন্য করছে যেন তোমরা জাগ্রত হও, সজাগ হও এবং নিজেদের দায়িত্ব পালন করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যুগের ইমামকে মানার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। রতন সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? টেলিভিশনের ভলিউম দর্শক একটু কমিয়ে দিন, নতুবা আমরা আপনাদের কথা শুনতে পাচ্ছি না। রতন সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন? আপনার আর কোনো প্রশ্ন আছে? না না, আমার আর কোনো প্রশ্ন নেই। তাহলে অনুরোধ রাখবো ভাই, যদি ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন এটি আপনি বুঝতে পারেন আর তিনি খোদার পক্ষ থেকে সত্য ইমাম মাহাদি, এটি আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়, তাহলে রসুলের নির্দেশ যে ইমাম মাহাদি আসলে তার হাতে বয়াত করবে, এ ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ আপনাকে। এবারে দেখতে পাচ্ছি 3 নম্বর লাইনে আছেন একজন ভাই, তৌহিদুল ইসলাম সাহেব, চানতারা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তৌহিদুল ইসলাম সাহেব বলুন। জি, চামতারা, বাংলাদেশের চামতারা জামাত থেকে বলছি। এখানকার একটি প্রশ্ন আছে, আমি সেখানে পড়ে যাচ্ছি। আমি ক্ষমা চেয়ে একটু ভূমিকা দিয়ে নিচ্ছি। জি, আপনারা জানেন যে চামতারা জামাত 2010 সাল থেকে চরম মুখালেফাতের মধ্যে আছে। মসজিদ নির্মাণ করতে গিয়ে করতে পারেনি, সবগুলো বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আহমদীরা খুবই কষ্টের মধ্যে আছে। এখনো চারপাশে আমরা স্বচ্ছন্দে বের হতে পারি না। সালাম দিলে সালাম নেয় না, আমাদেরকে কেউ সালাম দেয় না, কোনো সহযোগিতার মধ্যে নেই। আল্লাহ তাআলা ফজলে এই নির্যাতিত জামাতটিতে এই প্রথমবারের মতো আমরা এমপিএতে লাইভ প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছি। হুজুরের কৃতজ্ঞতা জানাচ্ছি সবার পক্ষ থেকে। আর সবচেয়ে আনন্দদায়ক বিষয় সেটা হচ্ছে যে যেখানকার আহমদীরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে নিরাপত্তার জন্য, তারা আজকে সবগুলো ঘর খালি করে দিয়ে এমপিএ দেখার জন্য একটা বাড়িতে আমরা আমাদের মুকাদ্দেস সাহেব ভাইস প্রেসিডেন্ট কতজন আছেন আপনারা ওখানে এমপিএ দেখছেন? খালি। আপনারা কতজন এমপিএ দেখছেন এখন? সবার ঘর খালি, সবাই এসেছেন এই অনুষ্ঠানটি দেখার জন্য, হুজুরকে দেখার জন্য। তারা সবাই লালায়িত। তো সবার এখানে যারা নির্যাতিত তাদের মনে অনেক কষ্ট, তাদের সবকিছু তারা হারিয়েছেন, তাদের ঘরে কিছুই ছিল না। তো তাদের মনে কষ্ট যে আমরা তো আল্লাহর ইবাদত করার জন্য একটা ঘর বানাতে চেয়েছিলাম, একটা মসজিদ বানাতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমাদের এই দুর্দিন, কবে এটা শেষ হবে? কবে আমরা খোদার সেই ঘর বানাবো আর সেখানে শান্তিতে নামাজ পড়বো? যে ছোট্ট ঘরটায় আমরা এখন নামাজ পড়ি, ওয়াক্তিয়া নামাজই সেখানে মানুষ ধরে না, জুমা তো দূরের কথা। ওয়াক্তিয়া নামাজে মাগরিব এশায় সেখানে মানুষ ধরে না। তাদের মনে শুধুই এই আফসোস, শুধুই এই কষ্ট যে কবে আমাদের এই দুঃখ বুঝবে। আচ্ছা, তৌহিদুল ইসলাম সাহেব, আমাদেরকে অনেকেই লাইনে অপেক্ষা করছেন, অন্যদেরকে সুযোগ দিতে হবে। আপনি বলছিলেন যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটি যদি রাখতেন। প্রশ্নটা যারা নির্যাতিত আহমদী তাদের মনে এই প্রশ্ন যে আমরা ইবাদত করার জন্য মসজিদ করতে চাচ্ছি কিন্তু আমরা পারছি না, আমাদের উপরে যে এই যে মুসিবত, এই যে কষ্ট, পরীক্ষা, এটা কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে তৌহিদুল ইসলাম সাহেব, খুব সুন্দর প্রশ্ন এটি আমরা রাখছি। চিরাচরিত নিয়ম, জামাতের বিরোধিতা হচ্ছে। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব একটু আগেই বললেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সত্য না হতো তাহলে বিরোধিতা হতোই না। তো এটা তো সত্য জামাতের সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি রাখতে চাচ্ছি প্রশ্নটি যে আমরা তো আল্লাহর ইবাদতের জন্য মসজিদ বানাতে যাচ্ছিলাম, কিন্তু তারা দিচ্ছে না। তো এই সমস্যাটা, এই মুসিবত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মৌলানা সাহেব এখনই যে প্রশ্নের উত্তর দিলেন তাতেই এই প্রশ্নের পুরো উত্তর এসে গেছে। কিন্তু যারা আজকে এখানে উপস্থিত আছেন আহমদীরা, আপনাদের দুঃখ, আপনাদের মনের বেদনা, ব্যথা, সেটি অবশ্যই আল্লাহ তাআলার আরশকে নাড়া দেবে। খোদা তাআলা অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন। এটা একটা সুযোগ এনে দিয়েছে আপনাদেরকে। হযরত খলিফা রাবি রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে যখন জুলম এবং অত্যাচার
হয় তোমার উপর, তখন তোমার হৃদয়ে যে ব্যথা এবং বেদনা বিরাজ করে সেটি তোমার এক সম্পদ। এই সম্পদকে নষ্ট হতে দেবে না, এই সম্পদকে কাজে লাগাও। অর্থাৎ সেজদা স্থলকে, সেজদার জায়গাকে চোখের পানিতে ভিজিয়ে দাও, আর নিজের হৃদয়ের সমস্ত ব্যথা আল্লাহ তালার দরবারে তুমি আল্লাহ তালার সামনে পেশ করো, উপস্থাপন করো। আপনি দেখবেন যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সেটি অল্প সময়ের ভিতরেই উবে যাবে, সেই পরিস্থিতি কেটে যাবে। আল্লাহ তালা আপনাদেরকে ইনশাআল্লাহ সত্যিকার যদি আকুতি থাকে ইবাদতের, সত্যিকার অর্থে যদি হৃদয়ে বাসনা থাকে আল্লাহর ইবাদতের, আল্লাহ আপনাদেরকে অবশ্যই মসজিদ দান করবেন, যত বিরোধিতাই হোক না কেন। আর আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি, মৌলানা সাহেবের কাছে কৃতজ্ঞ, সেখানে নিয়ে গেছেন। আমি সেখানে ইমানদার মানুষ দেখেছি আল্লাহ তালার ফজলে, সবার চোখে পানি ছিল যেদিন সেখানে আমরা উপস্থিত ছিলাম, হৃদয়ে দৃঢ় প্রত্যয় ছিল যে ইনশাল্লাহ এখানে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের মাহদের মসজিদ প্রতিষ্ঠিত হবে, আমরা ইনশাল্লাহ এক আল্লাহর ইবাদত করব। জায়গা দিয়েছেন তারা, কিন্তু বারবার অপশক্তি বাধা দিচ্ছে। মসজিদের জন্য ইট, বালি, কঙ্কর আর সিমেন্ট, রড যাই নিয়ে যাওয়া হয় সেটি তারা উঠিয়ে নিয়ে যান নিজেদের ঘরে। তো এই ধরনের এমন অপকর্ম করার মতো মানুষ রসুল্লাহ ইসলামের যুগেও ছিল। মুসলমানদেরকে ইবাদতের স্থান নির্মাণ করতে দেয়া হতো না, রাস্তায় প্রকাশ্যে হাঁটতে দেয়া হতো না, গোপনে লুকিয়ে নামাজ পড়তে হতো। দারে আরকামের কথা আপনারা ইসলামের ইতিহাসে শুনেছেন। হযরত মুহাম্মদ রসুল্লাহ ইসলামের সাহাবীরা গোপনে লুকিয়ে সেখানে আল্লাহ তাআলার ইবাদত করতেন, প্রকাশ্যে ইবাদত করতে পারতেন না। সে একই অবস্থা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত দাস ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতের, মসিহ মওদের জামাতের। এই যে সত্যবাদীদের লক্ষণ, সত্যের লক্ষণ, এখানে দুঃখের, বেদনার বা কষ্টের কিছু নেই। খোদা তাআলার কাছে কৃতজ্ঞ হন যে আমরা আল্লাহর খাতিরে এই কষ্ট আজকে সহ্য করছি। বাকি থাকলেও তারা যারা অত্যাচারী, যারা জুলুম করছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে মসজিদ যারা নির্মাণ করতে দেয় না, বলছেন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 115 নম্বর আয়াত বিসমিল্লাহ সহ আল্লাহ বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সেই ব্যক্তির তুলনায় বড় জালেম আর কে, সেই ব্যক্তির তুলনায় বড় অত্যাচারী আর কে, যে কি করে, যে মানুষকে মসজিদ সমূহে আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে আল্লাহর নাম নিতে দেয় না। শুধু তাই না, বরং সেগুলো ধ্বংস করার অপচেষ্টা করে, ধ্বংস সাধনে প্রয়াসী হয়। তো এমন ব্যক্তি যে মসজিদ নির্মাণ করতে দিচ্ছে না, বা নির্মাণ করলে মসজিদ ভাঙার ধৃষ্টতা দেখায়, মসজিদ নির্মাণ করতে গেলে প্রয়োজনীয় যা সামগ্রী আছে তা উঠিয়ে নিয়ে যায়, মানুষকে আল্লাহর ইবাদত করতে দেয় না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে স্বয়ং সূরা বাকারার 115 নম্বর আয়াতে জালেম, অত্যাচারী বলছেন এবং অন্যায়কারী আখ্যা দিচ্ছেন। একইভাবে এই ধরনেরই আয়াত সূরা আলাকে আছে, আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে আমার এক বান্দা নামাজ পড়তে চায়, ইবাদত করতে চায়, তার ইবাদতের পথে বাধা দিচ্ছে, ইবাদতের পথে বাধা সৃষ্টি করছে, ইবাদত করতে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যে সা নাখুযুহু বিন নাসিয়া, এই ধরনের আয়াত আছে, একজাক্ট শব্দ হয়তো মিস হচ্ছে। আল্লাহ বলছেন এমন ব্যক্তিকে স্মরণ রাখা উচিত যে আমি তার যে কপালের চুল আছে সেই চুল ধরে তাকে আমার ছেড়ে আমার সামনে টেনে আনবো, যে আমি জিজ্ঞেস করবো তোমাকে এই অধিকার কে দিয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার কথা বলছি, সেই সূরায় গিয়ে এই আয়াতটা পড়েন। তো যারা এমন অপকর্ম করছে তারা মোটেই নিজেদেরকে নিরাপদ মনে করবেন না। সূরা বাকারার 115 নম্বর আয়াতের কথা বললাম, সেই আয়াতের শেষ দিকে আছে যে তাদের জন্য আদৌ সঙ্গত ছিল না যে আল্লাহর ভয়ে ভীত না হয়ে তারা এইগুলোর মধ্যে প্রবেশ করে। এইভাবে মসজিদে অন্যায়ের উদ্দেশ্যে, অপকর্মের উদ্দেশ্যে যাওয়ার কোনো অধিকার তাদের ছিল না। তাদের জন্য কি হবে, এই পৃথিবীতেও লাঞ্ছনা এবং পরকালেও তাদের জন্য মহা আযাব নির্ধারিত আছে। তো যারা সেখানে অপকর্ম করছে তাদের আনন্দিত হওয়ার, উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, তাদের জন্য কোনো শুভ সংবাদ নেই। কিন্তু হে আহমদী ভাইয়েরা, বোনেরা, আপনাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলার ফজলের শুভ সংবাদ আছে, অবশ্যই পরকালে তো আছেই, এই পৃথিবীতেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুখের দিন আনবেন, তাই দুঃখিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে তৌহিদুল ইসলাম সাহেব, এবং চান্তারাতে বসে যে সমস্ত আহমদী ভাইয়েরা এখন এই অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি একটা কথা শুধু যোগ করে দিচ্ছি, আমিও গিয়েছিলাম চান্তারাতে। এটাও তো একটা বড় সফলতা
যে শত বিরোধিতার মধ্যেও দেখেন আপনারা সেখানে আজকে এমটিএ দেখার সুযোগটা পাচ্ছেন, এটাও তো একটা সফলতা। আজকে বিরোধিতার একটা বরকত। আজকে বিশ্ব জামাতে আহমদিয়ার কেন্দ্রের সাথে আপনাদের একটা সরাসরি যোগাযোগ এই এমটিএর মাধ্যমে স্থাপিত হয়েছে, যুগ খলিফার সাথে সরাসরি একটা যোগাযোগ স্থাপিত হয়েছে। অতএব ঘাবড়ানোর কিছু নাই, ইনশাল্লাহ আল্লাহ তালা এই কষ্টের দিনও দূর করে দিবেন। অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন আমাদের সম্পর্কে, আহমদিয়া জামাত সম্পর্কে, যে তোমরা নতুন জামাত বানিয়েছো, তোমরা এইভাবে নামাজ পড়ো না, আমাদের সাথে নামাজ পড়ো না, তোমরা এইভাবে মোনাজাত করো না, অনেক ধরনের প্রশ্ন আসে। এই জন্য এখানে আলোচনার মাঝখানে আমরা একটু স্পষ্ট করে বলে দিতে চাই দর্শকদের কাছে যে আহমদিয়া জামাতের আসল ধর্ম বিশ্বাসটা কী। আহমদিয়া মসজিদ জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা, যিনি খোদাতালার নির্দেশে, খোদাতালার আদেশে এই জামাত প্রতিষ্ঠিত করেছেন, তিনি নিজের জামাতের জন্য কি ধর্ম বিশ্বাস নিরূপণ করেছেন, চলুন দর্শকবৃন্দ এখন তা শুনে নেওয়া যাক। আমি মহাসম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কাফের নই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার বিশ্বাস, আর লাকে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার ঈমান। আল্লাহ তাআলার যত পবিত্র নাম আছে, কোরআন শরীফে যত অক্ষর আছে, খোদা তাআলার দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ আছে, আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি, আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয়। আর যে এমনটা মনে করে, এটা তার নিজের বোঝার ভুল। যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফের আখ্যায়িত করা থেকে বিরত হয় না, সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়িপাল্লার একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে। কেরামাতুস সাদিকিন। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের একটি উদ্ধৃতি, কেরামাতুস সাদিকিন পুস্তক থেকে, এটি আমাদের ভাই মামুনুল হক সাহেব পাঠ করে শোনালেন। এবারে আমরা ফোন লাইন নিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি কামরুল ইসলাম সাহেব একজন আছেন ফতুল্লাহ থেকে। আসসালামু আলাইকুম কামরুল ইসলাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি করুন। জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমাদের ফতুল্লাহ মসজিদ খুদামুল আহমদের উদ্যোগে আজকে একটি তাবলীগী সেমিনার হচ্ছে। জি। আর সেই তাবলীগী সেমিনারে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে যারা তাবলীগ আসছেন, এবং ওনাদের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন, সজীব সাহেবের একটি প্রশ্ন। সজীব সাহেব, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দুজন একই ব্যক্তি হবেন। আচ্ছা আচ্ছা, লিফলেটে আছে। তাহলে যদি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম একই ব্যক্তি হয়, কিন্তু আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে বধ করবেন, জি, এবং উনি 40 বছর রাজত্ব করবেন, তারপর কিয়ামত হবে। জি, হ্যাঁ, এবং 40 বছর রাজত্ব করবেন। তাহলে কিছুই তো আমরা এখন পর্যন্ত দেখলাম না, তাহলে এই সম্বন্ধে একটু বিস্তারিত উনি জানতে চাচ্ছেন আর কি। জি 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 জি, কামরুল ইসলাম সাহেব এবং আপনার মাধ্যমে সজীব সাহেবকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমরা মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে এই প্রশ্নটি রাখতে যাচ্ছি। স্পষ্ট ছিল প্রশ্ন, আপনি যদি উত্তর দিতেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারিয়াম এক ব্যক্তি হবেন, অভিন্ন ব্যক্তি হবেন, এই কথা আমরা বলছি না, বলছেন স্বয়ং বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ওয়ালাল মাহদিউ ইল্লা ঈসা ইবনে মারিয়ামা। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, বাব সিদ্দাতুজ্জামান, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এই একই বিষয়ে আরেকটি হাদিস আমরা দেখতে পাই মুসনাদ আহমদ বিন হাম্বালের 2য় খণ্ডের 411 পৃষ্ঠায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউশিকু মান আশা মিনকুম আন ইয়ালকা ঈসা ইবনে মারইয়ামা ইমামান মাহদিয়ান হাকামান আদালান। তোমাদের মাঝে যারা জীবিত থাকবে তারা ঈসা ইবনে মারইয়ামকে ইমাম মাহদী রূপে দেখতে পাবে এবং তিনি ন্যায় বিচারক, মীমাংসাকারী হবেন। এটা মুসনাদ আহমদ বিন হাম্বালের 2য় খণ্ডের 411 নম্বর পৃষ্ঠায় আছে।
অতএব রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলমানদেরকে এক করার জন্য যে ইমামের ভবিষ্যৎবাণী করেছিলেন তারই আরেক পরিচয় ঈসা ইবনে মারিয়াম। রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলমানদেরকে তৃতীয়বাদের নৈরাজ্যের থেকে মুক্তি দেওয়ার জন্য যে প্রতিশ্রুত মাসির ভবিষ্যৎবাণী করেছিলেন তারই আরেক পরিচয় হচ্ছেন তিনি ইমাম মাহদী আলাইহিসসালাম। এটা যেহেতু রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, এজন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখা উচিত, এটা কি সত্য কথা? আমরা কি এক হওয়ার জন্য অপেক্ষা করছি না দুভাগে ভাগ হওয়ার জন্য অপেক্ষা করছি? যদি এক হওয়ার জন্য অপেক্ষা করে থাকি তাহলে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন পরিচয় এবং দায়িত্ব নিয়ে আসবেন বলে তাকে ভিন্ন ভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে, তা না হলে ব্যক্তি তিনি একই হবেন। আর রইল দাজ্জালকে দেখি নাই, দাজ্জালকে চিনতে পারি নাই, এটা আমার কথা বলার দরকার নেই। দাজ্জালের বিষয়ে আমাদের এখানে একটি ছোট ফিলার আছে, আপনারা যখন দেখবেন তখন পরিষ্কার হয়ে যাবে দাজ্জাল কে এবং কারা। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। কামরুল সাহেব, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাকে জানানো হয়েছে বিরতির সময় ঘনিয়ে আসছে, এই জন্য একটা ফোন কল নিয়ে নিচ্ছি। এখানে জাহাঙ্গীর সাহেব আছেন চান্তারা থেকে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। জাহাঙ্গীর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হ্যাঁ, চান্তারা জামাতে অনেকদিন মোকালেফাত হলো। জি। আমরা এখানে এখন রিসেন্ট না পাইছি, আজকে সত্যের সন্ধান অনুষ্ঠান সরাসরি দেখতে পারতেছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি। আমাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আপনাদের সহায় হন, আল্লাহ তাআলা আপনাদের সব বিপদ আপদ দূর করুন এবং ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখুন। কোনো প্রশ্ন আছে নাকি আপনার? এবং চান্তারা জামাতের প্রত্যেকটা আহমদের পক্ষ থেকে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করিতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে কিছুক্ষণ আগে চান্তারা জামাতে কথা হয়েছে মুআল্লিম সাহেবের সাথে, কিন্তু আসলে কতজন সদস্য আমরা এখানে দেখতেছি এটা উনি বলেননি। আমরা 50 থেকে 55 জন লোক এই সত্যের সন্ধান অনুষ্ঠান উপভোগ করতেছি। মাশাআল্লাহ, ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, ধন্যবাদ। মাওলানা ফিরোজ আলম সাহেব বলছিলেন চান্তারার আহমদীদের ব্যাপারে, ওরা আল্লাহর ফজলে এখনও যে সঙ্গবদ্ধ আছেন, এত বিরোধিতা সত্ত্বেও খলিফার এবং জামাতের আঁচল ছেড়ে যাননি, তার প্রমাণ এটি যে এখনও এক ডাকে 55 জন মানুষ একত্রিত হয়ে বিরোধিতার কারণে আরো বেশি তাদের শক্তি বাড়ছে, আধ্যাত্মিকতা বাড়ছে। এটা একটা বিরাট নিয়ামত। বিরোধিতার আরেকটা কল্যাণ আমরা দেখেছি, এই বিরোধিতার পর সেই এলাকায় অনেকেই আহমদিয়ত গ্রহণ করেছে। অনেক নেতৃস্থানীয় মানুষ আমাদের জলসায় এসেছেন, জানার জন্য এসেছেন। এখন বাকি রইল মসজিদ বানানোর কথা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক। আল্লাহর ঘর আল্লাহ দেখবেন, ওটা আল্লাহর কাজ। আমাদের কাজ দোয়া করা এবং অপেক্ষা করা। দেখেন জাহাঙ্গীর আলম সাহেব এবং আপনার মাধ্যমে চান্তারার অন্যান্যদেরকেও বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি বদদোয়া কেন করেন না? তিনি উঠে বসেছেন এবং বলেছেন, হে আমার অনুসারী, তোমাদের পূর্বে এমন অনেক জাতিগত হয়েছে যারা সত্যের জন্য চরম মূল্য দিয়েছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাদের দেহকে লোহার চিরুনি দিয়ে তাদের হাড্ডিগুলোর থেকে মাংস ছিঁড়ে বের করে নেওয়া হয়েছে, তবুও তারা উফ পর্যন্ত বলে নেই আল্লাহর পথে। আমি আল্লাহর সত্যবাদী নবী, আমি কেবল এতটুকু বলবো যে আল্লাহ তাআলা যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই হচ্ছে, এবং আমি অবশ্যই জয়যুক্ত হব, আমি কখনো বিনষ্ট হতে পারি না, এবং সত্য ধর্ম অবশ্যই বিজয়ী হবে, এবং হয়েছিল। ধৈর্য সহকারে আল্লাহর সাথে নিষ্ঠা এবং আন্তরিকতা সম্পর্ক গড়েন আর দোয়া করতে থাকেন, নিয়ত যেন নষ্ট না হয়। এই আন্তরিকতা হচ্ছে পরম ধন, এটা যদি লাভ করতে পারেন এর চেয়ে বড় মূল্য আল্লাহ তাআলা আপনাদেরকে, মানে এর চেয়ে বড় মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আর আপনাদেরকে দিতে পারেন না। এটা হচ্ছে আসল ঈমান। যখন বিজয়ের যুগ দেখবেন, যখন আপনাদের স্বাচ্ছন্দ্যের যুগ আসবে, তখন খুব কম লোক স্মরণ করে আল্লাহকে, কিন্তু এখন স্মরণ করেন, এখন বন্ধুত্ব করেন, এটাকে হাতছাড়া হতে দিয়ে না। এটা আহমদিয়ত, এটাই ইসলাম। এটা 1400 বছর পরে আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে আবার দান করেছেন। অতএব চান্তারাবাসীকে সালাম এবং অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ যে আল্লাহ তাআলা আপনাদেরকে এখন সেই বিরাট নিয়ামতের যুগে প্রবিষ্ট করেছেন, যখন মানুষ আল্লাহকে পেতে পারে। আল্লাহকে যারা পায় তাদের আর কি চাই? তবে অবশ্যই দোয়া হবে। আমরা খলিফায়ে ওয়াক্তের কাছে দোয়ার জন্য বলবো, চান্তারার নাম নিয়ে বলবো যেন হুজুর বিশেষভাবে দোয়া করেন, আপনারাও দোয়া করেন। ইনশাআল্লাহ দেখতে দেখতে দিন পার হয়ে যাবে, ধৈর্য রাখবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, এখানে আরেকটা কথা যোগ করা যায়। রাজশাহীর কোনো অঞ্চল থেকে কেউ একজন বলেছিল যে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়েছে, অনেক মার খেয়েছে, কিন্তু এখন ফল দেখছে না। তো এটা আসলে ঠিক না। অকৃতজ্ঞতা কোনোভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আসলে যখন বিরোধিতা হয় তখন আপনারা ফসল লাগাচ্ছেন, বীজ বপন করছেন, সেই ফসল ঘরে উঠানোর প্রস্তুতি নিতে হবে।
বীজ বপনের সময় সুন্দর ফসল মাঠে আপনার হিল্লোলিত ফসল দেখছেন আপনি, এরপর পাকার সময় আসবে, যখন পাকার সময় আসে ঘরে যখন ফসল ওঠানোর সময় হয় সেই সময় যদি দুর্বলতা দেখানো হয় তাহলে ফসল তো মাঠেই পড়ে থাকবে। তো আপনারা আল্লাহ তালার ফজলে ফসল লাগিয়েছেন এবং ফল পাকার সময় হয়ে গেছে আল্লাহ তালার ফজলে, তো রাজশাহীর সেই ব্যক্তির মতো হবেন না যার ফসল মানে শেষ সময় এসে ঘরে ওঠানোর আগেই তিনি ঘাবড়ে গেছেন যে এত মার খেলাম কিছু হলো না। তো এখন তো আসলে আপনাদের ফসল ঘরে আসার জন্য প্রস্তুত, এই সময় দুর্বলতা দেখানো যাবে না, এই সময় বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ তালার কাছে, দেখবেন যে গোলা ভরে যাচ্ছে আল্লাহ তালার ফজলে ইনশাআল্লাহ। আর মানুষ আপনি যেভাবে বললেন চান্তারা জামাতের মানুষ আল্লাহর ফজলে মনের দিক থেকে অনেক শক্ত। আমরা যেহেতু বাংলাদেশকে আমরা কাজ করি, আগে চান্তারা জামাত থেকে যত চিঠি আসতো তার তুলনায় এখন অনেক বেশি চিঠি আসছে হুজুরের কাছে। একজন মহিলা লিখেছেন কিছুদিন আগে যে অনেক দিনের স্বপ্ন আমাদের মসজিদ বানানো, হুজুর দোয়া করেন যেন মসজিদটা হয়। এরকম অনেক চিঠি চান্তারা থেকে আসছে যেটা আগে আমরা দেখতে পাইনি বিরোধিতার আগে। তো এটাও তো তাদের ইমানের যে মজবুতির এটা একটা প্রমাণ যে আমাদের সাথে তাদের যোগাযোগটা বেড়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উপর আপনাদের সহায় হবেন। দর্শকবৃন্দ, আমাদের সময় প্রায় 1 ঘন্টা আমরা পার করেছি অনুষ্ঠানের। এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হে খুদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে খুদা দয়াময় রহমান রহিম, নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, হে খোদা দয়াময় রহমান রহিম, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমরা বিরতিতে নিয়েছিলাম ছোট্ট একটি। আপনারা শুনছিলেন কবি নজরুলের লেখা একটি ভক্তিমূলক গান। আমাদের এক বোন এটি গিয়ে শুনিয়েছেন আপনাদেরকে। আমরা এখন আবার আপনাদের সাথে কথা বলবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ভাই লাইনে আছেন, অনেকক্ষণ থেকে তিনি লাইনে আছেন। কাজী তারিক সাহেব, শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে। আসসালামু আলাইকুম। কাজী সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি সর্বপ্রথম আমাদের প্যারে হুজুরকে সালাম জানাচ্ছি, আর সেই সঙ্গে প্যানেলকেও সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের মাধ্যমে আজ সারা বাংলা ভাষাভাষী সমস্ত বিশ্বকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে জমা করেছে। আর এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এবং এই যে বিশ্ব নবী তার একটা প্রমাণ। আর হযরত মসিহ মাউদ ইসলামের এটা একটা ভবিষ্যৎবাণী ছিল যে বাঙ্গাল কি দিল জয়ী হোগি। এটাও আমরা আর্থিকভাবে মানে প্রকাশ পাচ্ছি এই আন্তর্জাতিক নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের মাধ্যমে, এবং বিশেষ করে
নিয়ামত এমটি এর মাধ্যমে। তো এখন আমি একটা ছোট প্রশ্ন গায়ামাদি ভাইয়ের তরফ থেকে, উনি বলছিলেন যে প্রতিষ্ঠিত বলে যে আল্লাহ নির্বাচন করে, কিন্তু এই খিলাফত কমিটির মাধ্যমে দেশের দ্বারা নির্বাচিত হন একজন খলিফা। তো এই বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, কাজী সাহেব আপনার আওয়াজ স্পষ্ট না। ঠিক আছে, আমরা আপনার প্রথম প্রশ্নটি নিচ্ছি। যতটুকু বোঝা গেছে আমি এখানে রাখছি প্যানেলের কাছে, যে উনি বলছেন যে আহমদিরা বলে যে আহমদি জামাতে যে খলিফা আল্লাহ মনোনীত করেন, কিন্তু আমরা তো এটিও কোনো গ্যার আহমদির প্রশ্ন, কিন্তু আমরা তো দেখি যে না, কিছু লোক হাত তুলে ভোট দিয়ে একজনকে খলিফা মনোনীত করছে। তো বিষয়টাকে আপনারা কিভাবে বলেন যে আল্লাহ খলিফা বানাচ্ছে? ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন। কিছু মানুষ ভোট দেয় আর খলিফা নিযুক্ত হন কিছু মানুষের ভোটে, তো এটা কীভাবে আল্লাহর খলিফা? আসলে যেহেতু ওনার এই বিষয়টার গভীরতা জানা নেই বা ইতিহাসের উপর পুরো ওনার দৃষ্টি নেই, সে কারণেই এই ধরনের আপত্তি মাথায় এসেছে। ইসলামের প্রথম যুগের দিকে তাকান, যখন এই পৃথিবীতে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার তিরোধানের পর, তার ইন্তেকালের পর হযরত আবু বকর, ওমর এবং ওসমান আর আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কিভাবে খলিফা নির্বাচিত হয়েছেন? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোমেন এবং মুত্তাকি সাহাবীদের মনোনয়নের মাধ্যমে মনোনীত হয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনিয়র বা জ্যেষ্ঠ সাহাবীরা সমবেত হয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমাদের মোমেনদের নেতা হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদের নেতৃত্ব দেবেন। একইভাবে তার ইন্তেকালের পর প্রথম সারির সাহাবী যারা জীবিত ছিলেন, তারা হযরত ওমরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন যে তিনি হলেন আমিরুল মুমিনিন, তিনি মোমেনদের আমির। একই ঘটনা হযরত ওসমান এবং আলীর সময়ে ঘটেছে। এই নির্বাচনের সুযোগ আল্লাহ তাআলা মোমেনদেরকে দেন, মোমেনদেরকে সম্মানিত করার জন্য। কিন্তু পরবর্তী ঘটনা প্রমাণ করে যে মোমেনদের এই যে নির্বাচন, এটি শুধু তাদের নির্বাচন নয়, এটি মহান আল্লাহ তাআলার নির্বাচন। এমন এমন ঘটনা সে সমস্ত খলিফাদের হাতে ঘটেছে যে বাহ্যত এক ব্যক্তি যে খলিফা নির্বাচিত হওয়ার পূর্বে একান্ত দুর্বল ছিল, তার হাতে খোদা তাআলা এমন কাজ করে দেখান যা দেখে চরম বোকাও বলবে যে এই নির্বাচন আল্লাহ তাআলার নির্বাচন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কোমল স্বভাবের ছিলেন, কথায় কথায় চোখ থেকে পানি ঝরে যেত, কোনো কঠিন বড় কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। সব সাহাবীরা এটা জানতেন। কিন্তু হযরত আবু বকরকে দেখুন, খলিফা নির্বাচিত হওয়ার পর কি হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মদিনার অবস্থা শোচনীয় ছিল, কিন্তু তার ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সিদ্ধান্ত করেছিলেন যে আমি সিরিয়ার দিকে ওসামা বিন যায়েদের নেতৃত্বে মদিনা থেকে শক্তিশালী যোদ্ধাদেরকে সিরিয়া পাঠিয়ে দেব, সেখানে সীমান্তে মোকাবেলা করার জন্য ইসলামের শত্রুদের। অন্যান্য সাহাবীরা বলছেন যে হে হযরত রাসূলুল্লাহর ইন্তেকালের পর যখন আবু বকর এই রাসূলুল্লাহর এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে যাচ্ছিলেন, কিছু সাহাবী বাধা দেন, হে খলিফা, হে খলিফাতুর রসুল, মদিনার উপর চতুর্দিক থেকে এখন শত্রু আক্রমণ করতে যাচ্ছে, অনেকেই বিদ্রোহ করে বসেছে, যাকাত দেবে না, মদিনার অস্তিত্ব হুমকির সম্মুখীন, মদিনার ভিতরে মুনাফিক রয়েছে, ইহুদিরা আছে, অন্য অন্য গোত্র রয়েছে। এই সময়ে আমাদের সবচেয়ে স্ট্রং পার্টিটা আপনি সিরিয়ার দিকে পাঠিয়ে দেবেন, এটা ঠিক হবে না। দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা। তিনি বলেন যে ইবনে আবি কাহাফা কে, যে খলিফা নির্বাচিত হওয়ার পর সবচেয়ে প্রথম সিদ্ধান্ত হবে মুহাম্মদ রাসূলুল্লাহর ইচ্ছা বিরোধী, এটি হতেই পারে না। মদিনার গলিতে যদি মুসলমানদের লাশ নিয়ে কুকুরও টানা হেঁচড়া করে, তবু আমি এই বাহিনীকে সিরিয়ার সীমান্তে পাঠাবো। শুধু তাই করেননি, যারা বিদ্রোহ করেছে তাদের সবাইকে সম্মতির শিক্ষা দিয়েছেন। তো এই ঘটনা শুধু হযরত আবু বকরের ক্ষেত্রে না, হযরত ওমর, ওসমান, আলী সব খলিফার ক্ষেত্রে তাদের পরবর্তী সিদ্ধান্ত এটি প্রমাণ করেছে যে এই নির্বাচন খোদা তাআলার নির্বাচন। একই ঘটনা আহমদিয়া মুসলিম জামাতের খলিফাদের ক্ষেত্রে ঘটেছে। আহমদিয়া মুসলিম জামাতের খলিফাদের সামনে এইরকম সমস্যার পাহাড় ছিল যখন খলিফা নির্বাচিত হয়েছে। অভ্যন্তরীণ কিছু মুনাফেক মাথাচাড়া দেয়, আর বাইরের শত্রু তো ছিলই, মানে এক দৃষ্টিতে চেয়েছিল যে কখন এরা শেষ হয় আর কখন এদেরকে আমরা নিশ্চিহ্ন করি।
হজরত হাকিম নুরুদ্দিন রাজিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হন, সেই যুগের যে ভয়াবহ অবস্থা তা আহমদীদের অজানা নয়, এবং যারা আহমদী আছে, যারা ইতিহাস পড়ে, তারাও জানবে। তারপরে দ্বিতীয় খলিফার যুগে তিনি খলিফা হয়েছেন এক ব্যক্তি 25 বছর বয়সে। সবাই মনে করেছে যে এই তো এক বালক, এই কি আমাদের নেতৃত্ব দেবে, কিন্তু 50 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে ইসলাম এবং আহমদীয়তের পতাকাকে সমুন্নত রাখার জন্য কাজ করেছেন। তার বিরুদ্ধে অনেকেই দণ্ডায়মান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছেন। একইভাবে তৃতীয় খলিফা, চতুর্থ খলিফার যুগে বাদশারা দাঁড়িয়েছে। জিয়া, ভুট্টো, তারপর সৌদি আরবের কোনো বাদশাহ ফয়সাল, তারা সিদ্ধান্ত করে রেখেছে যে এদের এই খেলাফতকে আমরা নিশ্চিহ্ন করে দেব। রাবোয়াকে ঘিরে ফেলেছিল জিয়াউল হক সাহেবের সামরিক জান্তার বিশেষ নিগরানিতে, গোয়েন্দা বাহিনী। তো সেই সময়ও আল্লাহ তাআলা দেখেন তার খলিফাকে কীভাবে নিরাপদে তার হেফাজত করেছেন, জামাতের সুরক্ষা হয়েছে। খলিফা ভবিষ্যৎবাণী করেছেন যে জিয়া ধ্বংস হবে। আল্লাহ তাআলা খলিফাকে সংবাদ দিয়েছিলেন, এক জুমার দিন তিনি সেটি জুমার খুতবায় ঘোষণা করেছেন যে আমার আল্লাহ আমাকে জানিয়েছেন যে জিয়াউল হক খোদা তাআলার তাকদিরে পরিবেষ্টিত হয়েছে, চূর্ণ বিচূর্ণ হবে সে, তাকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। আর খলিফা যেভাবে বলেন 1 সপ্তাহ পরে তাই হয়। তো খোদা তাআলার এই ব্যবহার থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে মোমেনদেরকে আল্লাহ তাআলা যে নির্বাচনের সম্মান দিয়েছিলেন, সেটি আসলে মোমেনদের নির্বাচন ছিল না, খোদা তাআলার নিজের নির্বাচন ছিল। জাযাকাল্লাহ, ধন্যবাদ। জি জি বলেন। সময় থাকে, যদি কয়েকজন মানুষ মিলেই খলিফা নির্বাচন করে থাকেন, আপনারা করে দেখান। অনেক বড় বড় সংগঠন চেষ্টা করেছে কিন্তু হয়নি। করেন, এটা তো সাধারণ ব্যাপার, জাগতিক ব্যাপার। খলিফা নির্বাচন করেছে আহমদীরা, আপনারা করেন। আবার বলি, আপনারা করেন। পারবেন না, সম্ভব না। আল্লাহ তাআলা যাকে খেলাফত দেওয়ার তাকে দিয়ে দিয়েছেন। আর 103 বছর পার হয়ে গেছে এই ঐশী খেলাফতের। কিয়ামত পর্যন্ত এই খেলাফতের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবার নয়, এটা পুরস্কার। অতএব এটা ঐশী খেলাফত, আল্লাহ তাআলার প্রমাণ বহন করছে, আল্লাহর সমর্থনের প্রমাণ বহন করছে এই খেলাফত। অতএব আপনাদেরকে দাওয়াত, হে মুসলমানরা, তোমাদের মাঝে দীর্ঘ 14 শতাব্দীর ব্যবধানে আবার ঐশী খেলাফত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এসো এবং এই খেলাফতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। আর সত্য খেলাফত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসও আছে, কোরআনের আয়াতেই আসলে এর সমর্থনে রয়েছে, যে সত্য জামাত যেখানে থাকে সেখানে তাদের উপর খোদা স্নেহের হাত থাকে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিল জামাত, জামাত হয় এক ঐশী নেতৃত্বের মাধ্যমে, সে খলিফা হলেন আমাদের সেই ঐশী নেতা। আর খোদার হাত যেহেতু এখানে আছে, এই কারণে পৃথিবীর সকল অপশক্তি এটিকে নিশ্চিহ্ন করার, নির্মূল করার বিভিন্ন অপচেষ্টা করেছে ইতিহাসের বিভিন্ন মোড়ে, কিন্তু খোদার স্নেহের হাত যেহেতু এখানে আছে, তাই দু একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ক্ষতির ঘটনা ছাড়া এই জামাতের কেউ কোনো তেমন ক্ষতি করতে পারেনি কোনো যুগে। ধন্যবাদ আপনাদেরকে। আমি অনেকেই টেলিফোন লাইনে আছে, এই জন্য আমি একটু সংক্ষেপ করতে ইশারা করছি। হাসান আব্দুল্লাহ সাহেব আছেন ঢাকা থেকে। আসসালামু আলাইকুম হাসান আব্দুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম হাফিজ আব্দুল ওয়াহাব, ঢাকা বকশীবাজার থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যে মারা গেছেন, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত, দলিল সহ দেখাবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি লাইনে থাকুন ভাই, আপনি লাইনটা কাটবেন না। আপনার এই প্রথম প্রশ্নটি নিচ্ছি। ওনার নাম হচ্ছে হাফেজ আব্দুল্লাহ ওয়াহাব সাহেব। হাফেজ আব্দুল্লাহ ওয়াহাব সাহেব, আপনি লাইনে থাকুন। মনে আব্দুল্লাহ ওয়াহাব সাহেবের কাছে রাখছি। ঈসা আলাইহিস সালাম মারা যে গেছেন, সূরা মায়দার 117 এবং 118 নম্বর আয়াত ভালো করে পড়েন। 17 এবং 118, 117 এবং 118 নম্বর আয়াত সূরা আল মায়দার। সেখানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে একটা প্রশ্ন করেছেন, বলেছেন, আনতা কুলতালিন নাসিত তাখিজুনি বা উম্মিয়া ইলাহাইনে মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি শিক্ষা দিয়েছো আমাকে ছাড়াও তোমাকে এবং তোমার মাতাকে ঈশ্বর বা উপাস্য হিসাবে গ্রহণ করার? হযরত ঈসা আলাইহিস সালাম উত্তরে বলবেন, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফফাতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। না, আমি বলিনি, তুমি পবিত্র হে আল্লাহ, আমার দ্বারা এমন কথা বলা সম্ভব নয় যে কথা বলার আদেশ তুমি আমাকে করনি।
আমি কেবল তাদেরকে সে কথাই বলেছি যে কথা বলতে তুমি আমাকে আদেশ করেছিলে, আর সে কথা হলো আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহর উপাসনা করো যিনি আমারও প্রতিপালক প্রভু, তোমাদেরও প্রতিপালক প্রভু। এবং আমি এই একত্ববাদের শিক্ষার উপরে তদারককারী হিসাবে দায়িত্ব পালন করেছি মা দুমতো ফিহিম, যতদিন তাদের মাঝে আমি জীবিত ছিলাম। ফালাম্মা, অতঃপর যখন তাওয়াফাতানি, তুমি আমাকে মৃত্যু দিয়ে দিলে হে আল্লাহ, কুনতা আনতার রাকিবা আলাইহিম, এরপর থেকে তুমি তাদের তত্ত্বাবধায়ক, রক্ষক। আমি জানি না তারা কত আল্লাহ মেনেছে, কত উপাস্য মেনেছে, আমি শুধু এক আল্লাহর কথা বলে এসেছিলাম। এই যে ফালাম্মা তাওয়াফাতানি শব্দটি, এটার মধ্যে পরিষ্কার হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ত্রিত্ববাদের শিক্ষা আমার জীবদ্দশায় ছড়ায়নি, আমার পরে কি হয়েছে হে আল্লাহ তুমি জানো। এখন ভাই হাফেজ সাহেব, আপনি জানেন ত্রিত্ববাদ ছড়িয়েছে জগতে, এবং এই ঘটনা ঘটতে পারে না ফালাম্মা তাওয়াফাতানির আগে। ফালাম্মা, অতঃপর যখন, তাওয়াফাতানি, তুমি আমাকে মৃত্যু দান করে দিলে, কুনতা আনতা রাকিবা আলাইহিম, এরপর থেকে তুমি তাদের পর্যবেক্ষক এবং তত্ত্বাবধায়ক, আমি নই। তাহলে ত্রিত্ববাদের প্রসার যেহেতু ঘটেছে, কোরআনে বলা আছে প্রসার ঘটেছে, সুতরাং প্রমাণিত হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিতভাবে মারা গেছেন। ফালাম্মা তাওয়াফাতানির অনুবাদ সাধারণভাবে বিকৃত করার চেষ্টা করা হয়। তুমি যখন আমাকে পূর্ণভাবে নিয়ে নিলে, আমার কাজ সাঙ্গ করলে, নানা রকমের অনুবাদ করা হয়। কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরই কৃত একটি অনুবাদ যেটা বাজারে প্রচলিত আছে। সেখানে আমরা 1997 সালে যে অনুবাদটা প্রকাশিত হয়েছে সেই অনুবাদের কপি আমরা পেয়েছি, এবং সেখানে স্পষ্টভাবে লেখা আছে ফালাম্মা তাওয়াফাতানি, অতঃপর তুমি যখন আমাকে মৃত্যু দান করলে। তাওয়াফাতানি, তুমি আমাকে যখন মৃত্যু দিলে, এখানে মৃত্যুর ঘোষণা আপনি চেয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ঘোষণা দেখুন। এখানে দেখা যাচ্ছে নূর বাংলা বঙ্গানুবাদ কোরআন শরীফ, এবং এটা টাইটেল পেজটা আমরা দেখছি। এই বঙ্গানুবাদের লেখা আছে উর্দু কিসের থেকে নিয়েছে, বায়ানুল কোরআন এবং মারিফুল কোরআন অনুসরণে, এবং মূল অনুবাদক হচ্ছেন মুশাররফ হোসেন সাহেব। এই প্রথম অনুবাদ করেছেন, তার সাথে সহযোগিতা করেছেন মুস্তাফিজুর রহমান সাহেব, এবং নিচে লেখা আছে শর্ষিনাথ থেকে পাশ করা মৌলানা, তিনিও এটার অনুবাদকের সহায়তা করেছেন। এর পরের পৃষ্ঠাটা দেখি, মুর্শিদ আলম চৌধুরী সাহেব করেছেন। এইখানে দেখছি টাইটেল পেজের নিচের দিকে বাংলাদেশের সরকার কর্তৃক কপিরাইট সংরক্ষিত করেছেন, এবং 1997 সালে এই অনুবাদ প্রকাশ করা হয়েছে। এবং এটা অনুবাদক কি হলেন, না এটা হচ্ছে সত্য রেখেছেন সুলেমান মিয়া, মাওলানা মোহাম্মদ আলম সাহেবের পক্ষ থেকে এই অনুবাদ প্রকাশিত হয়েছে। এবং এটারই 181 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি সূরা মাইদার একেবারে শেষাংশে, এর নিচে থেকে সূরা নাম শুরু হয়ে যাচ্ছে, সেখানে লেখা আছে ফালাম্মা তাওয়াফাতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম, হে আল্লাহ তুমি যখন আমাকে মৃত্যু দান করলে তখন থেকে তুমি তাদের তত্ত্বাবধায়ক, রক্ষক ছিলে। এই যে এখানে অনুবাদটা দেখা যাচ্ছে, অতঃপর আপনি যখন আমাকে মৃত্যু দান করলেন তখন তো আপনি ছিলেন তাদের রক্ষক। এবং এইটা হচ্ছে সেই কোরআন শরীফ যেটা বাজার থেকে সরানোর অপচেষ্টা হয়েছে, পরবর্তী সংখ্যায় এই তাওয়াফাতানি শব্দের অনুবাদ বদলে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমি বিশ্বাস করি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং লাইব্রেরিতে, পুরনো লাইব্রেরিতে যেখানে বিক্রি কম হয়, সেখানে এই কোরআন শরীফটা এখনও বিদ্যমান। যারা পারেন সংগ্রহ করে আমাদের কেন্দ্রে সরবরাহ করেন, নিজের কাছে রাখেন, আমাদেরকে জানান। কারা এটা মানে প্রকাশ করেছে? সুলাইমানিয়া বুক ডিপো সেখান থেকে প্রকাশ করেছে, এবং অনুবাদক নিজের সহযোগিতার জন্য যে সমস্ত আলেমদেরকে কাজে লাগিয়েছেন সেই আলেমদের মধ্যে শর্ষিনা আলিয়া মাদ্রাসার আলেমও আছেন। অতএব এটা অত্যন্ত সুন্দর একটি অনুবাদ কর্ম যেটা সম্পাদিত হয়েছে, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। হাফেজ সাহেব আপনাকে ধন্যবাদ। এখানে নূর বঙ্গানুবাদ করেন, অনুবাদকের নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ আলম সাহেব। মাওলানা মোহাম্মদ আলম সাহেব, আমরা নামটা স্পষ্ট দেখতে পাইনি, তো মাওলানা মোহাম্মদ। জি, হাফেজ ওয়াহাব সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ পেয়েছি। আর আরেকটা প্রশ্ন করছিলাম যে টাকার নিচে যে আপনার প্যান্ট লুঙ্গি পরা, আমরা আসলে হাফেজ সাহেব আসলে মাসলা প্রশ্নে আজকে যেতে চাচ্ছিলাম না আমরা। ঠিক আছে, আব্দুল আওয়াল সাহেবকে শুধু জি, আপনি কি চতুর্থ দিন আমাদের যে অনুষ্ঠানটা 4 দিন চলবে, আজকে প্রথম দিন, আপনি কি রোববারে আসবেন অনুষ্ঠানটা দেখার জন্য? হাফেজ সাহেব আপনি রোববার দিন আসেন, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে রোববার দিন আলোচনা করব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখছেন, এবং বক্সিবাজারে অরিজিনাল কোরআন শরীফের কপিটি আছে, আপনি সেখান থেকে একবার দেখে নিতে পারেন। অনেক ফোন লাইন আছে, আমি বুঝতে পারছি না যে কোনটা রেখে কোনটা নেব। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন খুলনা থেকে কবির সাহেব। আসসালামু আলাইকুম কবির সাহেব। টেলিভিশনের ভলিউম একটু কমাতে হবে,
তারপরে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি কবির সাহেব, আপনারা যদি টেলিভিশনের ভলিউম না কমান তাহলে আমরা আপনাদেরকে শুনতে পাচ্ছি না। সেক্ষেত্রে সারা পৃথিবীতে যে দর্শকরা অনুষ্ঠানটি শুনছেন তারাও বিরক্ত বোধ করেন। এই জন্য একটু অনুগ্রহ করে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিবেন কথা বলার সময়। ভলিউম কমিয়ে দিছি। জি, এখন বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে যে হযরত ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে একটা হাদিস আছে, জি জি, যে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নাবিয়িন বলো কিন্তু শেষ নবী বলো না। জি, এই যে হাদিসটা কোন হাদিস? এটা কি কোনো সহিহ হাদিসে আছে? জি, নাকি কোন হাদিস আছে এটি জানাবেন। আমরা কয়রা জামাত থেকে এই সত্য সন্ধান অনুষ্ঠান দেখছি। জি জি, খুলনা জামাতের হালকা 20 আচ্ছা জনটন হবে। আচ্ছা আচ্ছা, গায়রামতি ভাই আমার কাছে প্রশ্ন করছে যে এই হাদিসটা যদি কোনো সহিহ হাদিস থেকে দেখাতে পারেন তাহলে আহমদিয়া জামাতের সত্যটা মেনে নেব। আচ্ছা, ধন্যবাদ কবির সাহেব। প্রশ্নটি আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। কয়রার মতো জায়গায় বসে ওটা অনুষ্ঠান উপভোগ করছেন। প্রশ্ন হচ্ছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা আপনি শুনেছেন, যদি উত্তর দিতেন। হাদিসটা কি সহি হাদিস কিনা এটি উনি আসলে জানতে চেয়েছেন। এটা অবশ্যই সঠিক হাদিস এবং দুররে মনসুরের ৫ম খণ্ডে এই হাদিসটা রয়েছে। আমরা কোনো সময় এখন এইখানে যেভাবে একটা আয়াত দেখালাম, এই হাদিসটাও কোনো সময় এভাবে প্রমো বানিয়ে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব। আর এই হাদিস সঠিক, কোনো হাদিস সঠিক কি ভুল সেটি বোঝা যায় কোরআনের আয়াতের আলোকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য উক্তির আলোকে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন যে তার পর ঈসা নামে এক নবী আসবেন। তো পূর্বের ঈসা তো মারা গেছেন, সেটি তো আমরা প্রমাণ এখনই করলাম। যে ঈসা নবী আসবেন সেই কথাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাথায় ছিল। এই কারণে তিনি যখন এক সাহাবীকে এটি বলতে শুনছিলেন যে লা নবিয়া বাদি, লা নবিয়া বাদি, রাসূলুল্লাহর হাদিস যে আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী নেই, মদিনার গলিতে এটি উচ্চস্বরে কেউ কোনো সাহাবী বলছিলেন, তখন সেই সাহাবীকে ডেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই নসিহত করলেন যে এটি ঠিক যে রাসূলুল্লাহকে খাতামান নবীন বলো, কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া ওলা তাকুলু লা নবিয়া বাদাহু। খাতামুল আম্বিয়া অবশ্যই চিরসত্য একটি উপাধি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর, তাকে খাতামুল আম্বিয়া অবশ্যই বলতে হবে, কিন্তু এই কথা বলো না যে তারপর কোনো নবী নেই, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন যে তারপরে এক নবী আসবেন, সেই নবীর একটা উপাধি হলো ঈসা। তাই এই হাদিস সঠিক, রাসূলুল্লাহর অন্য উক্তি এটিকে সমর্থন করে এবং কোরআনের আয়াত এটিকে সমর্থন করে। কেননা কোরআন শরীফে আয়াত আছে সূরা নিসাতে ৭০ নম্বর আয়াত সূরা নিসার, সেখানে আছে যে ব্যক্তি আল্লাহ এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতপক্ষে আনুগত্য, দাসত্ব, অনুসরণ এবং অনুকরণ করবে তার ছায়া হয়ে যাবে, রাসূলুল্লাহ থাকবেন কায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল, আর যে রাসূলুল্লাহ দাসত্ব করবে সে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। তো যে ছায়া হয়ে যায় রাসূলুল্লাহর, তার সম্পর্কে বলা হয়েছে সে নবীদের অন্তর্ভুক্ত হয়, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়, শহীদদের অন্তর্ভুক্ত হয় এবং পুণ্যবান বা সালেহিনদের অন্তর্ভুক্ত হয়। তো এই হাদিস কোরআন শরীফের এই আয়াতের এই হাদিসকে সমর্থন করে, তাই এটি অবশ্যই সঠিক হাদিস এবং কোনো সময় আমরা সেটি এখানে স্ক্যান করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে ভাই কবির সাহেব। কয়রা থেকে আপনি ফোন করেছেন, আশা করি উত্তর পেয়েছেন। যেভাবে মাওলানা সাহেব বললেন ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে চেষ্টা করব হাদিসের অরিজিনাল যে কপিটি আছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য। এবার আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব একজন আছেন মিরপুর থেকে, তিনি কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হামিদ সাহেব। আব্দুল হামিদ সাহেব মিরপুর, আপনি আছেন? মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, জি জি জি, সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন ভাই আছেন আহমেদ ফারুক সাহেব, উত্তরখান ঢাকা থেকে। আসসালামু আলাইকুম আহমেদ ফারুক সাহেব, আপনি কি লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে বলুন ভাই আপনার বক্তব্য। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তরখান থেকে বলছি। ওস্তাদ জি আমাকে চিনে অবশ্য। জি জি, দিন আগে আমাদের এখানে জানালা হয়েছে। জি জি, আপনি বলুন, আপনার কথা বলুন। আমার আব্বা একটা প্রশ্ন রাখছে যে এখানে মসজিদে টিভি রাখছে কেন, এটা আমার আব্বার প্রশ্ন। মসজিদে টিভি কেন রেখেছে? আচ্ছা,
ওনার আব্বার প্রশ্ন। আচ্ছা আচ্ছা আমার আব্বার প্রশ্ন। আচ্ছা, আপনি আর কিছু বলতে চান? আমি আর ওস্তাদের সাথে একটু আচ্ছা, মানে ধন্যবাদ দোয়ার জন্য ধন্যবাদ আপনাকে আহমেদ ফারুক সাহেব। আহমেদ ওই উত্তরখান এলাকায় বিরোধিতা হচ্ছে আজকাল, তো ওখানকার আমাদের যারা নিষ্ঠাবান আহমদিয়া আছেন, নিবেদিত প্রাণ আহমদিয়া আছেন, আপনারা তাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন। এই আমাদের ভাই ফারুক সাহেবের আব্বা প্রশ্ন করেছেন, তোমরা মসজিদে টিভি কেন রেখেছো? মৌলানা আউয়াল সাহেব যদি উত্তর দিতেন। টেলিভিশনের কোনো ধর্ম নাই, আর টেলিভিশন একটি যন্ত্রের নাম। এটার মাধ্যমে ভালো জিনিসের প্রচার করা যায়, মন্দ জিনিসের প্রচার করা যায়। ঠিক যেভাবে একটি মাইকের মাধ্যমে গান বাজনাও শোনা যায়, তেলাওয়াতও শোনা যায়, আজানও দেওয়া যায়, খুতবাও বলা যায়, আল্লাহ এবং রসুলের কথাবার্তা প্রচার করা যায়। আগে যখন মাইক ব্যবহার করা হতো তখন মাইকের বিরোধিতাকারীও লোকেরা ছিল যে কেন এই মাইক যন্ত্র, এই মাইক মসজিদের ভেতরে, মসজিদের ছাদে বসানো হচ্ছে, হতেই পারে না। এখনও চট্টগ্রামে এরকম সম্প্রদায় আছে যারা মাইক ব্যবহার পছন্দ করে না। কোনো কোনো জায়গায় বিশ্ব ইজতেমার নামে অনুষ্ঠান হয়, সেখানেও তারা মাইকে কোনো রকমের বক্তৃতা করে না, 200 জনের এক একটা হালকা করে তারা সেখানে বসে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে প্রযুক্তি মানুষকে দিয়েছেন মানব সেবার উদ্দেশ্যে, উপকারার্থে, সেইগুলোকে ব্যবহার করতে হবে মানুষের মঙ্গলের জন্য। তো টেলিভিশন সেরকমই একটি উপকরণ। যদি এখানে আমরা আল্লাহ এবং তার রসুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করি এবং তার শিক্ষা আলোচনা করি, কোরআনের মাহাত্ম্য বর্ণনা করি, তাহলে সেই টেলিভিশন মসজিদে থেকে যদি এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে এটা মোটেও ইসলাম বিরোধী কোনো কাজ নয়। হ্যাঁ, যদি টেলিভিশনের মাধ্যমে কোনো অশ্লীলতা ছড়ানোর কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই কোরআন এবং সুন্নত অনুযায়ী মসজিদের ভিতরে এই ধরনের কাজ করা যায় না। অতএব আমাদের যে মসজিদ আছে সেখানে যে টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে সেটা হুজুরের খুতবা, জুমার দিন যেটা বর্তমান খলিফা হুজুর যেটা খুতবা দেন, তার খুতবা শোনার জন্য মূলত ব্যবস্থা করা হয়েছে। আমরা একত্র হই শুক্রবার দিন এবং সেখানে হুজুরের খুতবা শুনি যে আমাদের যুগের ইমাম কি বলছেন। এছাড়াও অনেক ধর্মীয় অনুষ্ঠান আছে, প্রশ্নোত্তর অনুষ্ঠান আছে, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণের অনুষ্ঠান আছে, হাদিস শরীফের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের অনুষ্ঠান আছে। সেইগুলো শোনার নিমিত্তে আমরা টেলিভিশন ব্যবহার করছি, মুসলিম টেলিভিশন আহমদিয়ার অনুষ্ঠানাদি দেখার জন্য। তবে হ্যাঁ, যেহেতু অনেক ধরনের লোক আসেন মসজিদে এবং অনেক ধরনের অনুষ্ঠানও সম্প্রচারিত হচ্ছে এমটিএতে, এই জন্য আমি বলবো যে টেলিভিশন যখনই সুযোগ পাওয়া যাবে, প্রথম সুযোগে যেন আমরা মসজিদের বাইরে কোনো কক্ষে স্থানান্তরিত করি, এটা হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, খুতবা শোনার জন্য মসজিদের ভিতরে টেলিভিশন রাখতে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ফারুক সাহেব, আশা করি আপনার আব্বার পক্ষ থেকে যে প্রশ্নটি করেছিলেন উত্তর পেয়েছেন। মৌলানা আব্দুল্লাহ সাহেব, একটু আগেই আপনি বলেছিলেন ফতুল্লাহ থেকে যে সজীব সাহেব প্রশ্ন করেছিলেন সেখানে যে দাজ্জাল সম্পর্কে আপনি যে বিষয়টি জানতে চান, আমাদের কাছে প্রোমো আছে, আমরা দেখাবো। তো চলুন দর্শক, এখন সেটি দেখে নিচ্ছি। সজীব সাহেব, বিশেষ করে ফতুল্লাহ সজীব সাহেবকে বলছি, আপনার প্রশ্ন ছিল, তো চলুন দাজ্জাল বলতে কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন তা আমরা এখন দেখে নিচ্ছি। 3 প্রকারের আপদ বা বিপদ যখন প্রকাশ পেয়ে যাবে, তখন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না যদি না সে পূর্বে ঈমান এনে থাকে বা ঈমানের ভিত্তিতে কোনো সৎকর্ম করে থাকে। তা হলো দাজ্জাল, দাব্বাতুল আরদ এবং পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া। হে আল্লাহ, আমি কবরের আযাব, জাহান্নামের অগ্নি, জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত ফিতনা বা পরীক্ষা এবং দাজ্জালের আপদ থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই। হে আল্লাহ, আমি দাজ্জাল থেকে তোমার আশ্রয়ে আসছি। যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলো অযত্নে পরিত্যক্ত হবে, যখন উট পরিত্যক্ত হবে, তার উপর আরোহণ করা হবে না। দাজ্জাল একটি গাধায় চড়ে আত্মপ্রকাশ করবে। তার একটি লাল রঙের গাধা হবে যার দৈর্ঘ্য হবে 70 পদক্ষেপ সমান। সে পাথর ভক্ষণ করবে আর তার মাথা থেকে অগ্নি নির্গত হবে। তার অগ্রে অগ্রে ধাবিত হবে ধূম্রের পাহাড়। দাজ্জাল এক উজ্জ্বল বর্ণের গাধায় সওয়ার হবে। তার এক কানের দৈর্ঘ্য হবে 30 হাত,
তার 2 কানের ব্যবধান হবে 70 গজ। এর পেটে আলো ও অনেক দরজা জানালা থাকবে। মুসাফিরগণ তার 2 কানের মধ্যবর্তী স্থানে বসবে। তার গন্তব্য দ্রুত অতিক্রম হবে। সে মেঘমালার উপরে উড়বে। সূর্য পশ্চিমে যাওয়ার পূর্বেই সে পশ্চিমে পৌঁছে যাবে। সমুদ্র অতিক্রমের সময় তার কোমর পর্যন্ত ডুববে। তার এক হাত অপর হাত থেকে দীর্ঘ হবে। সে স্বীয় দীর্ঘ হাত প্রসারিত করে পছন্দ মতো সমুদ্রের মাছ ধরবে। তার সামনে ধূম্রের পাহাড় থাকবে আর তার পশ্চাতে থাকবে সবুজ পাহাড়। সে নদীকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেবে, তা প্রবাহিত হবে। এরপর ফিরে যেতে বলবে, তা ফিরে যাবে। এরপর শুকিয়ে যাওয়ার নির্দেশ দেবে, তা শুকিয়ে যাবে। আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিকে শস্য উৎপাদনের আদেশ দেবে, তা শস্য উৎপন্ন করবে। বিরান ভূমি অতিক্রম করতে গিয়ে জমিকে নির্দেশ দেবে যে তোমার ধনভাণ্ডার নির্গত করো, সে তা উদ্গীরণ করবে। সে এক ব্যক্তিকে ডাকবে এবং তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে উভয় খণ্ডকে একটি তীর যত দূরে যেতে পারে তত দূরে রেখে ডাক দেবে। যে ডাকে সে হাসির সাথে সাড়া দেবে এবং উৎফুল্ল থাকবে। 40 দিনে সে সারা পৃথিবী ভ্রমণ করবে। সে সূর্যকে বেঁধে রাখবে। তার সাথে রুটির পাহাড় ও পানির নহর এবং অগ্নি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের এই কথাগুলো বলছি এজন্য যেন তোমরা বুদ্ধি খাটাও, বিষয়টা বুঝে তার হৃদয়ে গেঁথে নাও, আর তোমাদের পরবর্তী প্রজন্মকে তার সম্পর্কে অবহিত রাখো। আর প্রজন্ম পরম্পরায় তোমরা এই সম্পর্কে একে অন্যকে অবহিত করা অব্যাহত রাখো, কেননা এটি অনেক বড় নৈরাজ্য ও ফিতনা। সুধী দর্শকবৃন্দ, দাজ্জাল সম্পর্কে আমরা একটি প্রোমো যেটা আমরা বানিয়েছিলাম সেটি আজকে আবার আমরা দেখিয়ে দিলাম। সজীব সাহেব ফতুল্লা থেকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে এখন জানিয়ে দিচ্ছি যে হুজুর আনোয়ার আইদুল্লাহ তাআলা বিন আসিল আজিজ সম্প্রতি বড় অনুগ্রহ করেছেন। এই জন্য ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের আহমদিরা ছোট ডিশের মাধ্যমে এমটিএ দেখতে পাচ্ছেন। আমাদের এমটিএ বাংলাদেশের যিনি ইনচার্জ আছেন তিনি জানিয়েছেন যে কুটিরহাট, ফেনী জেলার নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইলের চান্তারা এবং ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে ছোট ডিশ লাগিয়ে আজ তারা এই সত্য সন্ধানের অনুষ্ঠান উপভোগ করছেন। যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের ঈমান এবং আমলে অশেষ বরকত দিন। এখানে আমি দেখতে পাচ্ছি যে খালেদ আব্দুল বারী সাহেব আছেন ঢাকা থেকে, তার সাথে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বারী সাহেব, খালেদ সাহেব আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন নেই, আমার খোদা তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি খলিফার মাধ্যমে বাংলাদেশে যে ছোট ডিশের চালনা করেছেন এটাতে অনেকেই এমটিএ দেখতে পারছে। আর আমি বাংলাদেশের এমটিএ টিমকে বলবো যে তাদের জন্য দোয়া করবেন, যে তারা এখন মানে এত ব্যস্ত হয়ে গেছে এই ডিশ কানেকশন দেওয়ার জন্য, যে আল্লাহ তাআলা যাতে তাদের উপরে রহমত বর্ষণ করুন। আমিন আমিন আমিন। ধন্যবাদ আপনাকে খালেদ আব্দুল বারী সাহেব। ইনশাআল্লাহ আপনার সালাম এবং আপনার যে শুকরিয়া আপনি জানালেন হুজুরের কাছে এটি পৌঁছে দেওয়া হবে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই লাইনে আছেন। এখানে কি মিরপুরের যে ভাই আছেন আব্দুল হামিদ সাহেব, তাকে কি লাইন দেওয়া যাবে? এখন আব্দুল হামিদ সাহেব মিরপুর, ওনার লাইনটা কি দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আবার পরে আসব। আমি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসছি। এখানে এর আগেও একটি প্রশ্ন এসেছিল কিন্তু সম্ভবত কোনো যান্ত্রিক সমস্যার কারণে লাইনটা কেটে গেছে। এক ভাই জানতে চাচ্ছিলেন ইমাম মাহাদি আলাইহিসসালামের সত্যতা সম্পর্কে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম তিনি ইমাম মাহাদি পবিত্র কোরআনের আলোকে, হাদিসের আলোকে যুক্তি প্রমাণ দিয়ে জামাতে আহমদীর বিভিন্ন আঙ্গিকে প্রমাণ করে। আজকে একটা বিশেষ আঙ্গিকে আপনার কাছে জানতে চাইব, এর প্রেক্ষাপটও আছে যে খোদার মনোনীত মহাপুরুষ ছাড়া
অদৃশ্যের জ্ঞান ব্যাপক হারে কেউ লাভ করে না। এই কথার আলোকে যদি আপনি ইমাম মাহাদি আলাইহিস সালামের সত্যতা প্রমাণ করতেন আজকে। হ্যাঁ, এটা তো একেবারেই সত্য কথা যে আমাদেরকে এবং মানুষের এটা জিজ্ঞেস করার অধিকারও আছে যে প্রায় সময় যখন আমরা যুগের মাহদির বাণী তাদেরকে পৌঁছাই, তারা প্রশ্ন করে আমরা কিভাবে বুঝবো এনে যে সত্য মাহদি, যে অনেকেই তো দাবি করছে। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে সত্য মহাপুরুষ এসে থাকেন, সত্য মহাপুরুষের একটা লক্ষণ তিনি বর্ণনা করেছেন যে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদা মিনার রসুল ও মির রসুলিন, যে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, গায়েব বা অদৃশ্য সম্পর্কে অদৃশ্যের সকল দিক এবং আঙ্গিক শুধু আল্লাহ তাআলাই জানেন, অদৃশ্যকে অন্য কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা তার রসুলদেরকে অদৃশ্য বা গায়েব সম্পর্কে সংবাদ দিয়ে থাকেন। শুধু রসুল নয়, সাধারণ মানুষকেও আল্লাহ তাআলা গায়েবের সংবাদ দেন। কিন্তু এই আয়াত বলছে যে গায়েবের সংবাদ অজস্র ধারায় যারা লাভ করে তারা হলেন রসুল। অজস্র ধারায় অদৃশ্যের সংবাদ আল্লাহ তাআলা শুধু রসুলদেরকে অবহিত করে থাকেন। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতাকে আপনি যদি এই মাপকাঠিতে মাপেন, এই পাল্লায় তার ওজন করেন, তাহলে দেখবেন যে অদৃশ্যের বা গায়েবের বা ভবিষ্যতের হাজার হাজার সংবাদ তিনি দিয়েছেন। ভবিষ্যতে ঘটিতব্য অগণিত এমন ঘটনার তিনি সংবাদ দিয়েছেন যে এটি এক সময় ঘটতে যাচ্ছে, হাজার হাজার সংবাদ। তবে তিনি এটিও লিখেছেন পরিষ্কার করে যে আমি যে গায়েবের যে সংবাদ দিচ্ছি যা শুধু হাজার নয় লক্ষ হবে, লক্ষ লক্ষ তিনি উল্লেখ করেছেন। এই সম্পর্কে তিনি এটিও বলেছেন যে এটি আমার নিজের কোনো কৃতিত্ব না, এটি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হচ্ছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আল্লাহ তাআলা এইভাবে অজস্র ধারায় আমাকে গায়েবের সংবাদ দান করছে। বরং তিনি বলেছেন যে আমি মোহাম্মদী সমুদ্রের একটা বিন্দু। তো এমনই একটি সংবাদের কথা আজকে বলতে চাই যে এটি হজরত ইমাম ইসলামের সত্য রসুল বা সত্য মাহদি হওয়ার, সত্য মসিহ হওয়ার অনেক বড় প্রমাণ। তিনি যখন দাবি করেন, চতুর্দিকে তখন ইসলামের উপর আক্রমণ হচ্ছিল, আর তিনি বরাহিন আহমদিয়া বই লেখার পর তার প্রথম বই, এই আক্রমণের মাত্রা আরও অনেক বেড়ে যায়। তিনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করেন যে হে আল্লাহ, ইসলামের সত্যতা প্রকাশের জন্য তুমি কোনো নিদর্শন দেখাও। আর এর সাথে তার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে আমন্ত্রণ জানান যে তোমরা এসে আমার কাছে থাকো, কিছুদিন অবস্থান করো। আমার সাহচর্যে কয়েকদিন অবস্থান করার পর যদি তোমরা কোনো অসাধারণ নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে না দেখো, তাহলে আমি আমার সমস্ত যে কর্মকাণ্ড আছে সব বন্ধ করে দেব। তখন তার চতুর্পাশে বসবাসকারী যারা ছিল আর্যরা, তারা ওনাকে হযরত মির্জা সাহেবকে অনুরোধ করলেন যে আপনি সারা পৃথিবীকে নিদর্শন দেখানোর কথা বলছেন, তো আমরা তো আপনার প্রতিবেশী, আমাদেরকে দয়া করে কোনো নিদর্শন দেখান। তো হজরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ইশারায় এক জায়গায় গিয়ে খোদা তাআলার কাছে 40 দিন দোয়া করেন, চিল্লা করেন, যেভাবে নবীদের এটা রীতি। সব নবী, সব মহাপুরুষের জীবনে এই রীতি আপনি দেখে থাকবেন। এটি হযরত ইমাম ইসলামের সত্যবাদী, সত্য রসুল হওয়ার, সত্য মাহদি হওয়ার আরেকটি লক্ষণ। যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভৃতে গুহাতে গিয়ে, হেরা গুহায় গিয়ে দোয়া করতেন, হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে পাহাড়ে 40 দিন অবস্থান করেছেন তুরে। একইভাবে গৌতম বুদ্ধ সম্পর্কে প্রসিদ্ধ আছে যে তিনিও এই সংসার ছেড়ে দিয়ে প্রায় 6 বছর দীর্ঘদিন তিনি দোয়া করেছেন এবং তার নির্বাণ লাভ হয়েছে। তো একইভাবে হজরত মির্জা সাহেবও আল্লাহ তাআলার নির্দেশে কাদিয়ান থেকে 40 বা 45 মাইল দূরে হুশিয়ারপুর নামক এক স্থানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং সেই জায়গাও আল্লাহ তাআলার নির্দেশে তিনি চিহ্নিত করেছেন যে তেরি উকদা কুশাই হুশিয়ারপুর মে হোগি, যে তুমি যে বিষয়ে খুব চিন্তিত, ব্যথিত যে ইসলামের সত্যতার কোনো নিদর্শন প্রকাশ পাক, এই যে গ্রন্থি, এই যে জ্বালা, এই যে বেদনা, এর সমাধান হুশিয়ারপুরে। তিনি হুশিয়ারপুর যান, সেখানে দোতলা একটা ঘরে 3 সাথীকে নিয়ে যান, সেখানে 40 জন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছেন এক মহান, এক অসাধারণ পুত্রের, যে তোমাকে এক বিশেষ সন্তান দেয়া হচ্ছে, যে আল্লাহ তাআলার একটা নিদর্শন হবে। সে এবং তার 40 বা 52টি বৈশিষ্ট্যের কথা সেই ভবিষ্যৎবাণীতে তিনি উল্লেখ করেছেন। 1886 সনের 20শে ফেব্রুয়ারি
তার আল্লাহ তালার পক্ষ থেকে এই অসাধারণ যোগ্যতা সম্পন্ন সন্তানের যে সংবাদ পেয়েছেন সেটি তিনি একটা বিজ্ঞাপনে প্রচার করেছেন। সেটির নাম হলো সাবস ইশতেহার, অর্থাৎ সবুজ বিজ্ঞাপন। সাবস ইশতেহার নামে একটা বই পুস্তিকা ছাপা হয়েছে, সেই পুস্তিকার এখন অনুবাদও হচ্ছে বাংলায়, ইনশাআল্লাহ আপনাদের হাতে এসে যাবে কোনো সময়। এই পুস্তিকায় তিনি এই বিশেষ সংবাদের কথা উল্লেখ করেছেন এবং এই যে সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন তাকে এই পুত্র সম্পর্কে, সেটি আমি পড়ে দেই। আচ্ছা, আপনারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছেন এটি দেখানোর জন্য। সেই ভবিষ্যৎবাণীতে এই পুত্রের 52টি অসাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে জাগতিক জ্ঞানে, আধ্যাত্মিক জ্ঞানে, সকল জ্ঞানে তিনি পরিপূর্ণ হবেন, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হবেন, যে তার আগমন এমন যেন স্বয়ং আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করেছেন। এই ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে। তাকে কোরআনের অসাধারণ জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন শরীফের 10 খণ্ডে তিনি তাফসীর লিখেছেন, তাফসীরে কবির নামে সেটি প্রসিদ্ধ। আবার সংক্ষিপ্ত তাফসীর লিখেছেন তাফসীরে সগীর। 200-এর অধিক বই লিখেছেন এবং খেলাফত লাইব্রেরিতে 8000 বই এমন আছে যে বই তিনি নিজে পড়ে তাতে নোট লিখেছেন। তারপর আহমদিয়া মুসলিম, এই যে আগামী 1000 বছরে সারা বিশ্বে যে ইসলাম জয়যুক্ত হবে তার জন্য একটা কাঠামোও দরকার। সেই কাঠামোর প্রবর্তক হলেন এই হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ, যার আগমনের সংবাদ আল্লাহ তাআলা হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1886 সনে দিয়েছেন। তো তার যে যোগ্যতা, দক্ষতা, আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞানে যিনি পরিপূর্ণ ছিলেন, এর দৃষ্টান্ত এখানে বলে শেষ করা যাবে না। যারা জামাতে আহমদিয়ার শত্রু ছিল তারাও তাদের বিভিন্ন পত্রপত্রিকায় হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের কর্ম এবং তার অবদান সম্পর্কে, তিনি যে কতটা ইসলামের সেবা করেছেন তা তারা নিজেরাও স্বীকার করেছেন। আমার কাছে বেশ কিছু এমন উদ্ধৃতি আছে পত্রপত্রিকার, যে জামাতে আহমদিয়ার যারা বিরোধী, মৌলানা জাফর আলী সাহেব, তিনিও আহমদিয়া জামাতের যারা বিরোধী তাদেরকে সম্বোধন করে বলেছেন যে হে যারা জামাতে আহমদিয়ার বিরোধিতা করো, অথচ তিনিও সেই সারিতে অন্তর্ভুক্ত, তোমরা কান খুলে শোনো। এই শব্দ ব্যবহার করেছেন যে কান খোলকে শুনলো, যে তোমরা এবং তোমাদের 14 গোষ্ঠী, এই ধরনের মানে যে শব্দ ব্যবহার করেছেন শব্দের অনুবাদ এটাই, যে তোমরা এবং তোমাদের 14 গোষ্ঠী মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের এবং তার জামাতের মোকাবেলা কখনো করতে পারবে না। যুক্তি কি, কেন পারবে না? তিনি লিখেছেন পরে যে তার কাছে এবং তার জামাতের কাছে কোরআনের জ্ঞান আছে। কোরআনের এমন অসাধারণ তাফসীর তিনি করে গেছেন যে এর মোকাবেলায় তোমরা টিকতে পারবে না কোনোভাবে। তো সেই পত্রিকার সুনির্দিষ্ট নামও এখানে আছে, আমি খুঁজতে গেলে টাইম নষ্ট হবে। আরও একজন এমন অনেক বড় পণ্ডিত, যিনি উপমহাদেশের অনেক বড় পণ্ডিত ছিলেন, তিনিও লিখেছেন এক পত্রিকায় যে আমি এখন মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেবের কোরআনের যে তাফসীর তিনি করেছেন 3য় খণ্ড পড়ছি। পরিতাপের বিষয় যেটি আগে কেন আমার হাতে আসলো না। তো এক কথায় তিনি কোরআনের সেবা করেছেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সেবা করেছেন, ইসলামের জয়যুক্ত হওয়ার জন্য যে কাঠামো দরকার সেই কাঠামো দিয়ে গেছেন। শুধু তাই না, জাগতিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের যে শোচনীয় অবস্থা ছিল সেই শোচনীয় অবস্থাকে শুধরানোর জন্য তিনি অনেক কাজ করে গেছেন। 1960-এর দশকে যে বিভিন্ন আফ্রিকার দেশ স্বাধীনতা লাভ করেছে তার পিছনে ইনি ছিলেন প্রধান শক্তি। তিনি হজরত চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব, যিনি পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি জাতিসংঘে যখন কাজ করছিলেন চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের মাধ্যমে জাতিসংঘের প্রেসিডেন্ট থাকাকালে এই যে মুসলিম রাষ্ট্রগুলো ছিল, যেমন তিউনিশিয়া, তারপরে লিবিয়া, এই বিভিন্ন আফ্রিকান রাষ্ট্র যারা 60-এর দশকে বেশিরভাগ মুক্তি লাভ করেছে, তাদের স্বাধীনতার পিছনে মূল ভূমিকা ইনি হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব পালন করেছেন। আর চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে ব্যবহার করে সেই কাজ করিয়েছেন। আর জাফরুল্লাহ খান সাহেবের যখন ইন্তেকাল হয় তখন তিউনিশিয়া, লিবিয়া বা এই ধরনের রাষ্ট্রগুলো সেটি স্বীকার করেছে যে ওনার অবদান, আমরা আমাদের স্বাধীনতা জাফরুল্লাহর অবদানের কাছে ঋণী। কিন্তু জাফরুল্লাহর পিছনে কাজ করছিলেন এই ব্যক্তি হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু। তো আমি আর বেশি সময় নেব না, যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন হযরত মির্জা সাহেব, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম এই যুগের, সেই 1886 সনের সেই ভবিষ্যৎবাণী, তাই তার অনুবাদ করা হয়েছে বাংলায়, তা এখন আপনাদেরকে দেখানো হচ্ছে। ধন্যবাদ। এখানে তো হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব যেভাবে আপনি বললেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালাম তার জীবদ্দশায় বলে গেছেন আমার এই ছেলে হচ্ছে সেই প্রতিষ্ঠিত
পুত্র, এবং উনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে 1944 সনে ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহর কাছ থেকে জেনে বলছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত্রের ভবিষ্যৎবাণী করেছিলেন সেই পুত্র, প্রতিশ্রুত পুত্র আমি। এখন শুধু দর্শকবৃন্দ, যেভাবে আমরা বলেছি, আমি আবার বলে দিচ্ছি, 20 ফেব্রুয়ারি জামাতে আহমদিয়া কারো জন্মদিন পালন করে না। হুজুর খুতবায় বলেছেন স্পষ্ট করে 20 ফেব্রুয়ারি যেহেতু এই প্রতিশ্রুত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতার দিন হিসেবে আমরা প্রতি বছর উদযাপন করে থাকি। এই ভবিষ্যৎবাণী প্রকাশিত জি 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 প্রতিশ্রুত যে ভবিষ্যৎবাণীটি এটি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। তো এই ভবিষ্যৎবাণীটি কী ছিল, চলুন এখন আমরা ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা থেকে তা দেখে নেই বা শুনে নিই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, পরম দয়ালু, করুণাময়, সুমহান ও সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান খোদা, যিনি মহামর্যাদাবান ও গৌরবময় নামের অধিকারী, আমাকে সম্বোধন করে নিজ ইলহামে বলেছেন, আমার সমীপে তোমার প্রার্থনা অনুযায়ী তোমাকে আমি দয়ার একটি নিদর্শন দিচ্ছি। আমি তোমার আকুতি মিনতি শুনেছি এবং তোমার দোয়াসমূহকে নিজ কৃপাগুণে গ্রহণ করেছি, আর তোমার হুশিয়ারপুর ও লুধিয়ানার সফরকে তোমার জন্যে কল্যাণময় করেছি। অতএব শক্তি, দয়া এবং নৈকট্যের নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, কৃপা ও অনুগ্রহের নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে, বিজয় ও সাফল্যের চাবি তুমি পেতে যাচ্ছ। হে বিজয়ী, তোমার প্রতি সালাম। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যেন জীবন প্রত্যাশীরা মৃত্যুর কবল থেকে মুক্তি লাভ করে, যারা কবরে চাপা পড়ে আছে তারা বেরিয়ে আসে, যেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর বাণীর মর্যাদা মানব জাতির সামনে প্রকাশিত হয়, সত্য স্বীয় কল্যাণ রাজি সহ উপস্থিত হয়, মিথ্যা তার যাবতীয় অকল্যাণ সহ পলায়ন করে, এবং মানুষ যেন বুঝতে পারে আমি সর্বশক্তিমান, যা চাই তাই করে থাকি, আর তারা যেন নিশ্চিতভাবে জেনে নেয় আমি তোমার সঙ্গে আছি। যারা খোদার অস্তিত্বে অবিশ্বাসী, খোদা, তাঁর ধর্ম এবং তাঁর কিতাব ও পবিত্র রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং অসত্য বলে মনে করে, তারা যেন একটি স্পষ্ট নিদর্শন লাভ করে এবং অপরাধীদের পথ চিহ্নিত হয়ে যায়। অতএব তোমার জন্য সুসংবাদ, এক সুদর্শন এবং পবিত্র পুত্র সন্তান তোমাকে দেয়া হবে। তুমি এক মেধাবী পুত্র লাভ করবে, সেই ছেলে তোমারই ঔরসজাত হবে। সুদর্শন পবিত্র পুত্র তোমার অতিথি হয়ে আসছে, তার নাম হবে আনমুয়াইল ও বশির। তাকে পবিত্র আত্মা দেয়া হয়েছে এবং সে পঙ্কিলতা মুক্ত আর আল্লাহর জ্যোতি, কল্যাণময়। সে যে ঊর্ধ্বলোক থেকে আসে, তার সঙ্গে ফজল থাকবে যা তার আগমনের সাথে আসবে। সে প্রতাপের অধিকারী হবে, ঐশ্বর্যশালী ও সম্পদশালী হবে। সে পৃথিবীতে আসবে এবং তার নিরাময়ী বৈশিষ্ট্য ও পবিত্র আত্মার কল্যাণে অনেককে ব্যাধিমুক্ত করবে। সে আল্লাহর নিদর্শন, কারণ খোদার করুণা ও প্রবল মর্যাদাবোধ তাঁকে মর্যাদার নিদর্শন হিসাবে পাঠিয়েছে। সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাবান ও কোমলমতি হবে, আর বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে। সে 3কে 4 করবে। এর অর্থ বুঝতে পারিনি। সোমবার, শুভ সোমবার, স্নেহাস্পদ ও সম্মানিত প্রিয় পুত্র, অনাদি ও অনন্ত সত্তার এবং সত্য ও মাহাত্ম্যের বিকাশস্থল, যেন আল্লাহ স্বয়ং ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হচ্ছেন, যার আগমন অত্যন্ত কল্যাণময় এবং ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে। জ্যোতি আসছে, জ্যোতি। খোদা তাকে তার সন্তুষ্টির সৌরভিষিক্ত করেছেন। আমরা তার মধ্যে আপন পবিত্র আত্মা ফুঁকে দিব এবং খোদার ছায়া তার শিরে বিরাজমান থাকবে। সে তাড়াতাড়ি বড় হবে, বন্দীদের মুক্তির কারণ হবে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে। জাতিসমূহ তার মাধ্যমে আশিস মণ্ডিত হবে। এরপর সে তার আত্মিক উন্নতির পরম মার্গে উত্তোলিত হবে। ওয়াকানা আমরাম মাকজিয়া, অর্থাৎ
এটি একটি অবধারিত বিষয়। বিজ্ঞাপন 20 ফেব্রুয়ারি 1886। সুদর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিখ্যাত বিজ্ঞাপনটি। মাওলানা আব্দুল আউয়াল সাহেবকে আমি অনুরোধ করব এই ব্যাপারে সংক্ষেপে কিছু বলার জন্য। আমার পুত্র সন্তান হবে কি হবে না এটা আমি বলতে পারি না। তিনি বলছেন হবে, আল্লাহ আমাকে জানিয়েছেন হবে। তারপরে বলছেন যে তার মধ্যে এই সমস্ত গুণাবলী থাকবে। আমার পুত্র সন্তান জীবিত থাকবে কি না, দীর্ঘায়ু পাবে কি না, সে কর্মঠ হবে কি না, যোগ্য হবে কি না, কেউ বলতে পারে না। এর সমস্ত অদৃশ্য বিষয়ে সংবাদ, একাধারে লাইনের পর লাইন, প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ আল্লাহ তাকে জানিয়েছেন, তিনিও জানিয়ে গেছেন। আর তিনি 1908 সালে মারা যাচ্ছেন। আর তারপরে খলিফা হচ্ছেন হযরত হাকিম নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা হচ্ছেন, লোকেরা বলছে আপনি মুসলিম মাউদ আবার দাবি করেন, উনি বলছেন আমার আরও ভাই আছে, তারাও হতে পারে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলছেন ততক্ষণ পর্যন্ত আমিও কিছু বলবো না। 1944 সালে আসলো এবং তখন তার সমস্ত কার্যক্রম পরিষ্কার জগতের সামনে। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন যে এখন তুমি বলো যে তোমাকেই আমি উল্লেখ করেছিলাম ভবিষ্যৎবাণীতে। তিনি তখন ঘোষণা দিলেন, জলসা মুসলিম মাউদ করলেন, একবার দিল্লিতে করলেন, একবার কাদিয়ানে করলেন, বাইরে এসে আরেক জায়গায়ও করলেন, বারবার করলেন এবং জগৎকে জানালেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যে প্রতিশ্রুত পুত্রের কথা বলে গেছিলেন আমি সেই পুত্র। চিন্তা করার অনেক বিষয় আছে এবং যতগুলো বৈশিষ্ট্য আছে এক একটার ভিতরে যদি কেউ ঢুকে তাহলে ঘন্টার পর ঘন্টা সেটার বর্ণনা দিতে লাগবে বোঝানোর জন্য যে বিষয়টা কি। একটু আগে কথা হলো যে তার মাধ্যমে মুসলিম বিশ্বের জনগণ কতটুকু উপকৃত হয়েছে। আমি যদি শুধু একটা কথা বলি, কাআন্নাল্লাহ নাযালা মিনাস সামা, স্বয়ং আল্লাহ যেন ধরাপৃষ্ঠে অবতীর্ণ হয়েছেন তার মাধ্যমে, তার আগমনে। তার যুগ দোয়ার কবুলিয়তের একটা অদ্ভুত যুগ ছিল। তিনি যাদের জন্য দোয়া করেছেন তারা অদ্ভুত নিদর্শনে পরিণত হয়েছে। যাদেরকে যেভাবে তিনি দোয়া দিয়েছেন সেটা ভুলে গেছে। মসিহি জামাত দোয়াতে বিশ্বাস করে, তিনি দোয়ার নিদর্শন ছিলেন এবং নিজে দোয়ার এক নিদর্শন কেবল ছিলেন না, বিতরণকারী ছিলেন তিনি। যারা তার ছোঁয়া পেয়েছে তারা সবাই সমৃদ্ধ, তাকওয়াতে সমৃদ্ধ এবং অনেক বড় গভীর ব্যক্তিত্বে পরিণত হয়। এবং এটা উপলব্ধির ব্যাপার, এই আহমদিয়া জামাত যে ছড়িয়েছে এটার ভিত্তি তিনি সুদৃঢ় করে গেছেন। অতএব অনেক নিদর্শনের মধ্যে একটি প্রধান নিদর্শন ভবিষ্যৎবাণীর মধ্যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের মুসলিম মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী। যতবার সুযোগ হয় 20 ফেব্রুয়ারি আসে জীবনে, আমরা এটা যাচাই করব, বাছাই করব, বারবার বলবো এবং জগৎবাসীকে আমন্ত্রণ জানাবো সত্যতার বিষয়টা নিরিখে বা এই বিষয়টা যাচাই করে দেখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। এখানে অনেক ইমেইল আমরা পেয়েছি, সবগুলো আজকে নেওয়া যাবে না, একদম কয়েক মিনিট মাত্র টাইম আছে। অনেকে ফোন লাইনেও আছেন। একজন লিখছেন মোহাম্মদ শাহিন কায়েদ তারুয়া থেকে, তিনি বলছেন যে আজকে তারুয়া মোল্লাপাড়ায় জনাব ইব্রাহিদুল হাসান সাহেবের বাসায় প্রজেক্টরের মাধ্যমে সত্য সন্ধান অনুষ্ঠান দেখানো হচ্ছে। 15-20 জন জেরে তাবলিগ সহ 50-60 জন একত্রে বসে আমরা অনুষ্ঠানটি দেখছি। এছাড়া কানাডা থেকে আমিরুল হক সাহেব ফোন করেছিলেন, কানাডা টরন্টো থেকে। তিনি বলেছেন যে যেভাবে টাঙ্গাইলের চান্তারা আহমদিরা তাদের নির্যাতনের কথা বললেন, যে তিনি তাদেরকে সাহস দিয়েছেন যে আপনারা ভাই একাই না, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা ঘাবড়াবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সহায় হবেন। তো আমিরুল হক সাহেব, আপনার পয়গাম আমরা পৌঁছে দিলাম চান্তারা আহমদিদের কাছে। এখানে আমি অনেকক্ষণ থেকে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব মিরপুর থেকে, তার সাথে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হামিদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আব্দুল হামিদ মিরপুর বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি বলুন। জি শুনছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো একই সৃষ্টির মানুষ আর কি, না আমরা মুসলমান আর কি, তো আমাদের মধ্যে অনেক মতভেদ আছে আর কি। মতভেদ থাকার পরে আমাদের যে মতভেদ, সেখানে অনেকে বলে আমাদের অমুসলিম, এটা কেন বলা হয়? আচ্ছা, ধন্যবাদ আব্দুল হামিদ সাহেব। আহমদীদেরকে অমুসলিম বা কাফের কেন বলা হয়, এটি তার প্রশ্ন। আহমদীদেরকে অমুসলিম কেন বলা হয়, এটি একটি বদঅভ্যাস হয়ে গেছে মুসলমানদের অমুসলিম বলার, কাফের বলার। সে অভ্যাস থেকে বিরত থাকতে পারে না। আপনি জিজ্ঞেস করেন সুন্নিদের কেন কাফের বলে শিয়ারা, বা শিয়াদেরকে কেন সুন্নিরা কাফের বলে, ওয়াহাবিদেরকে বেরলবিরা কেন কাফের বলে। কাফের ফতোয়া দিতে দিতে আপনার শত শত হাজার হাজার বই ভরে গেছে। তো এটি একটি বদঅভ্যাস হয়ে গেছে এদের, যে যাকেই পছন্দ না, যার সাথে বিশ্বাসের একটু পার্থক্য, তাকে কাফের আখ্যা দিয়ে দেবে। আর এটি জামাতে আহমদিয়াকে যে কাফের বলা হয়,
এর কারণ কোরআন শরীফে উল্লেখ আছে, মৌলানা সাহেব উল্লেখ করছেন সেই আয়াতটি যে আল্লাহর পক্ষ থেকে যে আসে তার এটি অদৃষ্ট। ইয়া হাসরাতান আলেবাদ মা ইয়াতেহি মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। অন্যদের সাথে আমাদের একটা পার্থক্য আছে, অন্যদেরকে তারা স্বার্থের কারণে কাফের আখ্যা দেয়, এখানে অবশ্যই স্বার্থ আছে, কিন্তু অন্যদেরকে কাফের আখ্যা দিয়ে বাস যথেষ্ট। আমাদেরকে কাফের বলে কাফের পরে আমাদেরকে মানাতে চায় যে তোমরা নিজেরা ঘোষণা করো যে তোমরা কাফের, আর এর জন্য অত্যাচার নিপীড়ন যত প্রকারের আছে সবই করে। কাফের আখ্যা দেওয়া পর্যন্ত তো ঠিক আছে, মানে এটাও ঠিক না, কিন্তু এর জন্যও শাস্তি আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মোমেনকে বিনা কারণে কাফের আখ্যা দেয়, যাকে কাফের আখ্যা দেওয়া হচ্ছে সে যদি কাফের না হয় তাহলে ফাকাত বা বেহা, যে কাফের বলছে সে নিজে কাফের হয়ে যাবে। তো আমাদেরকে কাফের আখ্যা দিয়ে মানুষ নিজের ক্ষতি করছে। তো কিন্তু এটি মানে কেন আখ্যা দেয় এটা আপনি যে কাফের বলে তাকে জিজ্ঞেস করা উচিত, তোমার যুক্তি কি, কোন যুক্তির ভিত্তিতে তুমি আহমদিয়া মুসলিম জামাতকে কাফের আখ্যা দিচ্ছ? এই জামাত তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণেই তো হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ইমাম মাহদি হিসাবে মানলো, মসিহ হিসাবে মানলো। নতুবা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আমাদের আত্মীয় না, তিনি আমাদেরকে কোনো জাগতিক সম্পদ দিয়ে যান নাই যে তাকে মানার কারণে আমরা এত জুলুম এত অত্যাচার সইব, আমাদের বাড়িঘর জ্বালানো হচ্ছে, মসজিদে বোমা মেরে 70 জন আহমদীকে একই দিন হত্যা করা হচ্ছে। এরা কি পাগল? এরা পাগল না, এরা সত্যিকার অর্থে মোহাম্মদ প্রেমিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণেই তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসিহ এবং মাহদির আসার ভবিষ্যৎবাণী করেছেন তাকে মেনেছে, আর এই মানার কারণে যত কোরবানি দেয়া তারা দিয়ে যাচ্ছে। আর এদের অদৃষ্টে এমন কাফের আখ্যায়িত হওয়া লেখাই ছিল, কেননা পুরনো উম্মতের বড় বড় বুজুর্গেরা লিখে গেছেন যে সত্য মাহদি যখন পৃথিবীতে আসবেন তার মান্যকারীদের উপর এইভাবে জুলুম এবং অত্যাচার হবে, তাদেরকে কাফের আখ্যা দেওয়া হবে। হযরত মহিউদ্দিন ইবনে আরবিও এই কথাই লিখে গেছেন তার বইতে যে মাহদির মান্যকারীদেরকে এইভাবে কাফের আখ্যা দেবেন, জুলুম এবং নির্যাতনে তারা শিকার হবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক, একদম সময় শেষ, কালকে আবার এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর পেয়েছেন, ইনশাআল্লাহ কালকে আবার আসবো। এখানে মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবকে বলবো সংক্ষেপে বলার জন্য এই জব্বার সাহেবের প্রশ্নটির উত্তর আমি আপনার কাছে চাইব। 4 নম্বর লাইনে আছেন জব্বার সাহেব। আসসালামু আলাইকুম। জব্বার সাহেব আপনি শুনতে পাচ্ছেন? গাইবান্ধা থেকে জব্বার সাহেব আপনি শুনতে পাচ্ছেন? আমি গাইবান্ধার জব্বার আলী সাহেবের কাছে দিচ্ছি, জব্বার আলী সাহেব নিজে তার প্রশ্নটি করতে। জি 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাই যে ইমাম মাহদী সাহেবের জন্ম হয়েছে তার পরিচয় কি? আচ্ছা, কোন বংশে এবং কার আচ্ছা কোন দেশে জন্মগ্রহণ? ধন্যবাদ জব্বার আলী সাহেব, গাইবান্ধা থেকে আপনি প্রশ্ন করেছেন। মাওলানা আউয়াল সাহেব যদি সংক্ষেপে উত্তর দেন। তিনি পারস্য বংশীয় একটি প্রসিদ্ধ পরিবার মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন 1835 সন ইংরেজি আর 1250 হিজরি সন আরবিতে। 1250 হিজরিতে জন্ম নেন এবং ইংরেজি হিসাবে 1835-এ জন্ম নেন, 1326 হিজরিতে 76 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইংরেজি সৌর হিসাবে 1908 সনে তার মৃত্যু ঘটে এবং তার যে আবির্ভাব ঘটেছে তার অনেক নিদর্শন আছে এবং সেই নিদর্শনের মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ঘটনা, এবং এটা হাদিস শরীফে বর্ণিত ছিল এবং ঠিক সেই হাদিসের বর্ণনা অনুযায়ী, দারকুতনি শরীফের হাদিসের বর্ণনা অনুযায়ী যথাসময়ে 1311 হিজরিতে এবং পরের বছর 1312 হিজরিতে একই রমজান মাসের নির্ধারিত তারিখে চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণের নির্ধারিত তারিখে সূর্যগ্রহণ হয়েছে। এটাই ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার অকাট্য লক্ষণ এবং প্রমাণ ছিল এবং তার জীবদ্দশায় এটা ঘটে গেছে। অতএব আপনাকে অনুরোধ করছি বিষয়টি যাচাই করেন, বাছাই করেন এবং যদি সত্য প্রমাণিত হয় গ্রহণ করেন। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। জব্বার সাহেব আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। এখানে এক বোন আছেন পশ্চিমবঙ্গ থেকে, হোসনে আরা, আমি তার লাইনটিও নিয়ে নিচ্ছি, সংক্ষেপে বোন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করিয়েছি। আমি পশ্চিমবঙ্গ থেকে, জি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি। জি জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে সব নবীর পিতার নাম নিয়ে জন্ম হয়েছিল, জি, ঈসা আলাইহিস সালামের পিতার নাম নিয়ে জন্ম হয়নি কেন? আচ্ছা,
আচ্ছা, ধন্যবাদ আপনাকে হোসনে আরা, বোন হোসনে আরা। মাওলানা ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন। তিনি আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছায়, বিশেষ কুদরতের অধীনে অলৌকিক নিদর্শন স্বরূপ তার জন্ম হয়েছে, যা আজকে আমরা প্রথম থেকে উল্লেখ করেছি, মৌলানা সাহেব বলেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটার কারণও বর্ণনা করেছেন, বলেছেন বনি ইসরাইলি জাতিকে আল্লাহ তাআলা সাবধান বাণী শোনাতে চেয়েছেন যে দেখো হে ইহুদি জাতি, তোমরা এত নষ্ট হয়েছো যে এখন তোমাদের মাঝে এমন কোনো পুরুষ নাই যে নবীর পিতা হওয়ার যোগ্যতা রাখে। এই জন্য বিনা পিতায় জন্মগ্রহণ করিয়েছি আমার নবী ঈসা ইবনে মারিয়ামকে। এরপরে যিনি আসবেন তিনি পূর্ণাঙ্গীনভাবে বনি ইসরায়েলের সদস্যই হবেন না। এখনকার ঈসা তো অর্ধেক বনি ইসরায়েলের মায়ের দিক থেকে, পরের জন যিনি আসবেন তিনি বনি ইসমাইলি হবেন। এই সাবধান বাণী দেওয়ার জন্য বিনা পিতায় জন্ম দিয়েছিলেন হযরত ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে বোন হোসনে আরা। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুদর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মাওলানা ফিরোজ আলম সাহেব কিছু বলতে চাচ্ছেন? জি, আমরা দর্শকবৃন্দ আমরা আলোচনা করলাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা নিয়ে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে আলোচনাও এসেছে, এবং দাজ্জালের পরিচয় এবং দাজ্জালের গাধার পরিচয় কি তাও এখানে আলোচনায় উঠে এসেছে। আগামী 3 দিন আমাদের অনুষ্ঠান চলবে। আপনাদেরকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি আরও কোনো বিষয় আপনারা জানতে চান তাহলে নির্দ্বিধায় আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দাজ্জালের কথা বললেন আপনি, দাজ্জাল সম্পর্কে শুধু একটা কথা বলে দিতে পারি, আপনি যে সুযোগ দিচ্ছেন। কিভাবে বধ করেছেন? ইমাম মাহদী সম্পর্কে এই বিশ্বাস আছে এবং হাদিসেও আছে তিনি দাজ্জাল বধ করবেন। দাজ্জাল বা দাজ্জালিয়ত অর্থ হলো সত্যিকার অর্থে সূরা কাহাফের আয়াত অনুসারে তারা দাজ্জাল যারা পৃথিবীতে তৃত্ববাদ প্রচার করে, যারা বলে যে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান গ্রহণ করেছেন, পুত্র অবলম্বন করেছেন, তাকে এক পুত্রের জন্ম দিয়েছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন যে নাউজুবিল্লাহ, এমন নয়, আল্লাহ তাআলার কোনো পুত্র নেই। তিনি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বিশ্বাস আছে যে তিনি খোদার পুত্র ছিলেন, তার সম্পর্কে যত বই লিখেছেন অধিকাংশ বইতে লিখেছেন যে সেই ঈসা ইন্তেকাল করেছেন। এইভাবে দাজ্জালি শক্তিকে তিনি বধ করেছেন, আর এইভাবে ভ্রান্ত খ্রিস্ট ধর্মের যে মূলে তিনি আঘাত করেছেন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। সুদর্শকবৃন্দ, আমি আবার অনুরোধ করছি যেসব অতিথি আজকে আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে আমন্ত্রণ আগামীকালকে আহমদিয়া জামাতের সমাজ দেখার জন্য। আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ আগামীকাল লন্ডন থেকে স্থানীয় সময় মোতাবেক 1টায় খুতবা প্রদান করবেন, বাংলাদেশ সময় মোতাবেক সন্ধ্যা 6টায়। যেহেতু এখানে গ্রীষ্মকালীন সময় পরিবর্তন হয়েছে, সন্ধ্যা 6টায় সম্প্রচার করা হবে। আপনারা আমাদের মসজিদে আসুন, হুজুরের খুতবাটি শুনুন। আহমদিয়া সমাজকে দেখলে আশা করি আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আমি যারা প্যানেলে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে যারা দর্শক এই অনুষ্ঠান আপনারা এতক্ষণ কষ্ট করে দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر